আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো সালাম দিলাম, তোমাদের কাছে তো সালাম পাচ্ছি না, হয়তো কমেন্টে জানাও সালাম, বাট আমি শোনার জন্য একটা আপ্লুত থাকি, তো আমি সবাইকে সালাম দিলাম। সালাম নিবা। আচ্ছা, তো এখন আসলে আমরা শুরু করে বলতেছি, ভাইয়া কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটা প্রশ্ন আগে সবার আগে বলে নেই, গত ক্লাসে যদি কারো কোনো অসুবিধা থাকে সেটা কমেন্টে কোশ্চেন আকারে লিখে পাঠাবে। আমার চোখে যদি পড়ে অবশ্যই আমি কি করব, তোমার সেই কোশ্চেনের রিপ্লাই দেবো। না, দেখা যাচ্ছে অনেকে কোশ্চেন করে, ভাইয়া গত ক্লাসে প্রবলেম ছিল। আরে ভাই, আমি তোমার গত ক্লাসের প্রবলেম যে ছিল এটা যদি তোমাকে কোশ্চেন আকারে না লিখে দাও তাহলে আমি কিভাবে বুঝবো? এতটুকু বললে তো আর হবে না। কোশ্চেন ডিরেক্ট বলবা, বলার পর দিবা। আর দ্বিতীয়ত হচ্ছিল, আমি নমস্কার স্যার। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার। আচ্ছা, ফাতেমা খাতুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি কই শীট। আচ্ছা। হুম। আমি যে এখানে একটা শীট ধরেছি, তোমাদের সবার কাছে শীট আছে কিনা, সবার কাছে শীট পৌঁছেছে কিনা বলো তো। সবার কাছে শীট পৌঁছেছে? সবার কাছে কি শীট পৌঁছেছে বলো তো আমাকে। না, পাইনি। জি পাইছে, জি স্যার। অনেকে পেয়েছে, অনেকে পাই নাই। আচ্ছা, যাই হোক। তো আমি দেখতে পাচ্ছি অনেকে পেয়েছো, অনেকে পাও নাই, সেটা ফ্যাক্ট না, আমি তো আমার মতো করাবো। তো তার আগে আমি একটু বলে নেই, গত ক্লাসে একটা কমপ্লেন ছিল অনেকের, বা অনেকের না, একজন, মানে একজন ব্যক্তির কমপ্লেন ছিল আমার ক্লাসে। সেটা হচ্ছিল, ভাইয়া আপনি তো, আমি ক্লাসে একটা টপিক পড়াইছি, তো ক্লাসে অন্য কোনো টপিক পড়াই নাই। আচ্ছা, যাই হোক, সেটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। আমাদের ক্লাসে মূলত প্রত্যেকটা শীট আমাদের ইউসিসির একটা টপিকই থাকে পড়ানোর মতো, সেটা হচ্ছে হলো গ্রামার পার্টটা। যেমন দেখা যাচ্ছে, বাকি দেখা যাচ্ছে তোমাদের গ্রুপ ভার্ব আছে। এই গ্রুপ ভার্বটা ভাই তোমার মুখস্থ করতে হবে, এটা তো আমার পড়ানোর কোনো বিষয় না, এটা আমি পড়াতে পারবো না, তো এটা তোমাকে মুখস্থ করে নিতে হবে। কথা বুঝতে পারছো? যেমন টেক অন অর্থ কি? সেবা করা। এখন সেবা করা, টেক অন অর্থ সেবা করা, এটা তোমার মুখস্থ করতে হবে। এটা মুখস্থ ছাড়া কোনো ওয়ে নাই। এখন মুখস্থের জন্য তোমরা আমাদের সাপ্লিমেন্টের সাহায্য নাও, ইসিসির সাপ্লিমেন্টের সাহায্য নাও। ইডিয়মস এন্ড ফ্রেজ, এটাও বিগত বছরের কোশ্চেন আছে, ইসিসি সাপ্লিমেন্টের সাহায্য নাও। আচ্ছা, এখন আমাদের বাকি আমাদের পড়ানোর মতো আছে অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব আর কনসেপ্ট অন সেন্টেন্স কারেকশন, বাট সেন্টেন্স কারেকশনটা হচ্ছিল মূলত সকল গ্রামারকে একসাথে করে দেন সেন্টেন্স কারেকশনটা করাইতে হয়। আচ্ছা, এই ছিল। আর টপিকস ফ্রম দ্য টেক্সট বুক, হ্যাঁ, টেক্সট বুকে যে বিষয়টা থাকে, টেক্সট বুকের বিষয়টা ছিল ডিফারেন্ট। আর টেক্সট বুকটা হচ্ছে মূলত রিটেনের ক্ষেত্রে বেশি মানে ইফেক্টিভ, মানে রিটেনের সবচেয়ে বেশি কার্যকরী হয়। সুতরাং আমি মনে করি তোমাদেরকে যে ডেফিনেটলি তোমরা সেটা রিটেনের ক্ষেত্রে টেক্সট বুকটা পাবে। তো আমাদের মূলত পড়ানোর বিষয় থেকে একটা টপিক, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। তো আশা করি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। এটা কি ইংলিশ লেকচার 3? হ্যাঁ, আজকে ইংলিশ লেকচার 3 হবে আমাদের, আজকে ইংলিশ লেকচার 3 হবে। ওকে। তো আজকে যে আমাদের ইংলিশ লেকচার 3 হয়, তো আমরা যেমন দেখা যাচ্ছে, আমি তোমাদেরকে এই যে 3 নম্বর শীট, এই যে দেখো, 3 নম্বর শীট আমাদের টপিক হচ্ছে আজকে অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। ওকে, ফাইন। তো আমি একটু বড় করে দেই তোমাদেরকে। ওকে। সো দেখো, আমি দেখা যাচ্ছে সবার, দেখা যাচ্ছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি। শিরিন আক্তার, বাকি টপিক গুলো কিভাবে পড়বো বুঝিয়ে দিলে ভালো হয় স্যার। আচ্ছা, শিরিন আক্তার, বাকি টপিক গুলো তো আমি বলে দিলাম। গ্রুপ বার এটা মুখস্থ করতে হবে, এটা তো মুখস্থর বিষয়। ফ্রেজ এন্ড ইডিয়মস মুখস্থর বিষয়, তুমি মুখস্থ কিভাবে করো ভাই? মুখস্থ মানুষ, একটা মানুষ যেভাবে করে সিম্পলি ঠিক সেভাবে করবে, আর অন্য কোনো ওয়ে না। টেক অন সেবা করা, টেক আফটার দেখাশোনা করা, এগুলো এভাবে মুখস্থ করতে হবে, আর কিছুই না। ওকে। আর হচ্ছে হলো গ্রামার যেটা আছে সেটা তো আমি পড়াই দেবো ক্লাসে, হ্যাঁ। স্যার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই কোশ্চেন গুলোর অ্যান্সার কিভাবে করবো? হ্যাঁ, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই কোশ্চেন গুলোর অ্যান্সার আমরা অবশ্যই করতে পারবো। সেটা হচ্ছে হলো, আচ্ছা দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সেটা আমরা কিভাবে করব খেয়াল করো। এটা আমরা অবশ্যই করতে পারবো, হলো চুজ দ্য কারেক্ট সেন্টেন্সের অ্যান্সারটা বের করবো কিভাবে, এটা হচ্ছে আমরা সকল গ্রামার বের করব, দেন আমরা সলভ করবো। তো আমরা আসি স্টেপ বাই স্টেপ, আমি তোমাদেরকে সবকিছু দেখাই। সেন্টেন্স কম্প্রিহেনশন নিয়ে কিছু বললে ভালো হতো স্যার। উম্মে হুমায়রা, আচ্ছা, উম্মে হুমায়রা সেন্টেন্স কম্প্রিহেনশনের যে বিষয়টা, এটা হচ্ছে 2 নম্বর লেকচার শিটে ছিল। যেমন একটা কোশ্চেন থাকে, কোশ্চেনটা হচ্ছে হলো যখন গ্যাপ থাকে, যেমন আমি আজকে শীট থেকে একটা কোশ্চেন তোমাদেরকে আমি তৈরি করে দেখাই, খেয়াল করো। আমি আজকে শীট থেকে একটা কোশ্চেন আমি তৈরি করে দেখাই তোমাদেরকে।
Wait, এই দাও। দেখো সেন্টেন্স কারেকশন থেকে একটা কোশ্চেন আমি তৈরি করে দেখাই, সেটা হচ্ছে আমাদের টেক্সট বুক থেকে। উফ, অনেক বড় শিট তো। আচ্ছা দেখো, আমি গ্রুপ ভার্ব পড়াচ্ছি, সবই দেখাচ্ছি, তোমাদের মনের শখ পূরণ করে দিচ্ছি। এই দেখো, বলো সবাই দেখতে পাচ্ছ কিনা? সবাই দেখতে পাচ্ছ কিনা বলো, কমেন্ট করো। সবাই দেখতে পাচ্ছ? সবাই কি দেখতে পাচ্ছ? স্যার আমাদের পরীক্ষা প্রশ্ন উত্তর বলে দিলে ভালো হয়। হ্যাঁ, উত্তরটা ফেসবুকে দিয়ে দিবে, উত্তরটা ফেসবুকে দিয়ে দিবে। পূজা স্যার ক্লাসরুম প্র্যাকটিসটা করায় দিয়েন। ইনশাল্লাহ পূজা, আমি যদি 2 ঘন্টা সময় ভিতরে আমার হাতে যতটা সময় থাকবে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো। কেন, গত গত দিন কিন্তু আমি ক্লাসরুম প্র্যাকটিসের পাশাপাশি অন্যান্য প্র্যাকটিস করাই দিয়েছি কিনা বলো তো সবাই। বলো তো সবাই, গত ক্লাসে কি আমি ক্লাসরুম প্র্যাকটিসের পাশাপাশি অন্যান্য প্রশ্ন করাই দিয়েছি কিনা বলো, সবাই বলো। তাহলে যদি আমি করায় দিই, করায় দেওয়ার পরে যদি তোমাদের আফসোস থাকে যে আমি করাই নাই, তাহলে সেটা তো আমার কাছে খুবই আসলে দুঃখজনক বিষয়। কথা বুঝতে পারছো? ইনশাল্লাহ আমি চেষ্টা করব করায় দেওয়ার জন্য সবকিছু। আসো আমি স্টেপ বাই স্টেপ শেষ করি। খেয়াল করো, আমরা এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, অল পিপল ড্রিমস বাট নট ইকুয়ালি। আমি কোশ্চেনটাকে আরো বড় করতেছি, দেখো আমি আরো বড় করি। এবার দেখো, এবার আশা করি খুব সুন্দর মতো দেখা যাচ্ছে, অল পিপল ড্রিমস বাট নট ইকুয়ালি। তো আমরা এখানে একটা যদি প্রশ্ন আমি যদি তোমাদেরকে দেখাই, ধরো সেন্টেন্স কম্প্রিহেনশন কিভাবে আসতে পারে পরীক্ষা হলে। পরীক্ষা হলে এই যে লাইনটা আছে, পরীক্ষা হলে একটু দাঁড়াও, পরীক্ষা হলে দেখো, এই দেখো একটা লাইন আছে, ফর দে ড্রিম, ফর দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস, এখানে ফুল স্টপ। তো পরীক্ষার হলে তোমার কিভাবে থাকতে পারে, সেন্টেন্স কম্প্রিহেনশনটা বুঝো। পরীক্ষার হলে তোমার এভাবে থাকতে পারে, ফর দে ড্রিম দেয়ার ড্যাশ, এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটা আন্ডারলাইন করে দেওয়া থাকবে সেন্টেন্স কম্প্রিহেনশনের ক্ষেত্রে, দেওয়া থাকবে এবং উইথ ওপেন আইস এভাবে বাকিটা বলা থাকবে। তখন তোমাকে অর্থ অনুযায়ী এটা বসাইতে হবে। এটা কোনো গ্রামারের ব্যবহার না, এটা কোনো গ্রামারের ব্যবহার না, এটা টেক্সট বুক থেকে আসে এবং টেক্সট বুকের লাইনগুলো তোমাকে ভালো করে পড়তে হবে, দেন তুমি এটা পারবে করতে। আমি আশা করি তোমাকে বুঝাইতে পেরেছি। সো এটা টেক্সট বুকের উপর তোমার কি করে, ডিপেন্ড করে। বলো সেন্টেন্স কম্প্রিহেনশন নিয়ে কারো কোনো অসুবিধা কিনা বলো। বাই সেন্টেন্স কম্প্রিহেনশন কিন্তু, সেন্টেন্স কম্প্রিহেনশন কিন্তু এটা অর্থ অনুযায়ী পড়তে হয়, এটা আমার পড়ানোর কাজ না, এটা তোমাকে নিজের পড়ে নিতে হবে, এটা মুখস্থর কাজ বা এটা ইয়ার কাজ। ওকে, সো এটা যদি তোমাদেরকে আমি না বুঝাতে পারি তাহলে আমি আসলে ব্যর্থ। এটা একবার সিম্পল একটা কথা, মুখস্থ কাজ, মুখস্থ কাজ পড়তে হয়। এবার আসো, তোমাদের আরো কিছু কোশ্চেন আছে যে ভাইয়া আমি ভোকাবুলারি আমি পড়াই নাই ক্লাসে, তারপর হচ্ছে হলো ধরো আমি অন্যান্য টপিক পড়াই নাই। অন্যান্য টপিক বলতে কি বুঝো? অন্যান্য টপিক বলতে ভোকাবুলারি ছিল, অন্যান্য এই জিনিসগুলো ছিল। এখন এগুলো যদি আমি তোমাদেরকে আমি দেখাই দিই, এগুলো তো তোমাদের একটু আমি মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এগুলো তোমাদের বাসায় পড়ে নিতে হবে। হ্যাঁ, এগুলো তোমাদের বাসায় পড়ে নিতে হবে। যেমন দেখো, আমি একটা কোশ্চেন এখানে যদি দেখাই তোমাদেরকে, দেখো, প্রিভিয়াস কোশ্চেনস ডু ইউ বেসড অন ফ্রেজ এন্ড ইডিয়মস। ফ্রেজ এন্ড ইডিয়মস এর কোশ্চেন পরীক্ষায় আসছে। এখন ফ্রেজ এন্ড ইডিয়মস আমি কি তোমার জায়গায় নিজে পড়ায় দিতে পারবো? আচ্ছা, নাকি সিলেক্টেড কিছু পড়লে হবে? স্যার টেক্সট বুকে কি সব পড়তে হবে? হ্যাঁ, তো টেক্সট বুকে তো সব পড়তে হবে। পরীক্ষায় তো শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসে না, ফুল সিলেবাস থেকে আসে। এখন পরীক্ষায় যেমন কোশ্চেন আসছে ডিউস ইউনিটে, যে দা ফ্রেজ ডাউন টু আর্থ, দা ফ্রেজ ডাউন টু আর্থ। আচ্ছা, এখন কথা হচ্ছিল ডাউন টু আর্থ মিনস, মানে ডাউন টু আর্থ মানে কি? তো ডাউন টু আর্থ মানে হলো বাস্তব। তো বাস্তব বলতে আমরা কি বুঝো? ক্লোজ টু নেচার, মানে নেচারের কাছে, নাকি শর্ট হার্টেড, নাকি না ডেড, মৃত, না রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক বাস্তব। এখন এইটার আর এটা সিনোনিম, তো এখন এটা আমি কিভাবে তোমাকে পড়ায় দেবো এটা বলো? এটা তো তোমার মুখস্থর কাজ। সো এটাই হলো বিষয়, এগুলো তোমাকে সাপ্লিমেন্ট থেকে পড়ে নিতে হবে। নেক্সট, দেখো, তোমরা মাঝে মাঝে এই ধরনের কোশ্চেন করো, তখন আসলে কি বলবো, এগুলো তো তোমাদের নিজেদের একটু মানে কনসেপচুয়াল বিষয়, এগুলো একটু বুঝে নিবে তোমরা। হ্যাঁ,
এই যেমন দেখো এখানে প্রিভিয়াস কোশ্চেনস ডিউ অ্যাডমিশন টেস্ট বেসড অন গ্রুপ ভার্বের থেকে প্রশ্ন আসছে। এখন গ্রুপ ভার্বের থেকে প্রশ্ন আসছে এরকম এক নম্বর, যেমন এই যে এক নম্বর কোশ্চেন ডিউ সি ইউনিট 21-22 সেশন আসছে। দেখো আই বাম্পড ড্যাশ ওয়ান অফ মাই স্কুল ফ্রেন্ডস এট শাহবাগ ইয়েস্টারডে। বাম্পড, এখন বাম্পড মানে কি, ওই যে বাম্প দেওয়া, মানে ওই যে ফাঁকি দেই না আমরা, বিষয়টা হচ্ছে এরকম আর কি। কারোর সাথে হঠাৎ দেখা হয় না, যে আমরা বাম্প করি বা কারোর সাথে হঠাৎ দেখা হয়, তাহলে এখন দেখো আই বাম্পড ড্যাশ, এখন দেখো বাম্পের সাথে কি বসে, বাম্পের সাথে আমাদের মূলত ইনটু হবে। আর বাম্পড ইনটু মানে কি, কারোর সাথে হঠাৎ দেখা হওয়া, কারোর সাথে হঠাৎ দেখা হওয়া। এখন এটা তোমাকে অর্থ জানতে হবে, অর্থ জানলে তাহলে তুমি কত পাবো। তৃষা, স্যার আমার প্রশ্নটা দেন না কেন? স্যার আপনার প্রশ্ন কোনটা বলেন স্যার? তৃষা আপনার প্রশ্ন কোনটা বলেন স্যার? আমি, স্যার আমাদের জিকের বেসিক ক্লাসটা কবে হবে? স্যার আপনাদের জিকের বেসিক ক্লাসটা অলরেডি মনে হয় গত শুক্রবার 10টার দিকে হয়ে গেছে, তারপর আমি বাকিটা জানি না, এটা অবশ্যই অফিসিয়ালি বলে দিবে স্যার। হ্যাঁ, অফিসিয়ালি বলে দিবে। আচ্ছা, আহ, আমি তাও জানি না, এটা অফিসিয়ালি বলে দিবে। স্যার টেক্সট বুকে কোন কোন পার্ট পড়তে হবে? স্যার টেক্সট বুকে সকল পার্টই পড়তে হবে। এখন আপনি যদি মনে করেন পরীক্ষার আপনার শর্ট সিলেবাস থাকে, আপনি শর্ট সিলেবাসটা আপাতত গুরুত্ব দেন, পরবর্তীতে বাকি ফুল সিলেবাসটা পড়েন, এটাই আর কি বলবো। এখন এগুলো টেক্সট বুকের কাজ। আচ্ছা এখন আসেন, আপনাদেরকে আমরা আর বাড়তি কথা না বলে আমি ভাই সরাসরি আজকের ক্লাসের যে আলোচনা আছে, আমি আজকের ক্লাসের আলোচনাতে চলে যাব ভাই। আমি আর এদিকে সময় নষ্ট করতে চাচ্ছি না। দেখেন, আমি আর এদিকে সময় নষ্ট করতে চাচ্ছি না, আমাদের আজকের ক্লাসের টপিক কি? আজকের ক্লাসের টপিক হচ্ছে হলো অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, অ্যাডজেক্টিভ মানে কি? বলছে সেন্টেন্স অনুযায়ী তো ওয়ার্ড বসবে, তাই না? জি স্যার, সেন্টেন্স অনুযায়ী ওয়ার্ড বসবে, অর্থ অনুযায়ী। হ্যাঁ, আমাকে বলেন অ্যাডজেক্টিভ মানে কি বলেন তো? আমরা যদি সহজে বলি, খেয়াল করেন, এই অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ মানেই হলো, অ্যাডজেক্টিভ মানে হলো নাউন সম্পর্কে, নাউন সম্পর্কে বাড়তি কথা বলা। অ্যাডজেক্টিভ মানে হলো নাউন সম্পর্কে বাড়তি কথা বলা। আমি আবার বলতেছি, অ্যাডজেক্টিভ মানে হলো নাউন সম্পর্কে বাড়তি কথা বলা। এখন নাউন সম্পর্কে যদি বাড়তি কথা বলা হয়ে থাকে আমার অ্যাডজেক্টিভ, এখন এই পৃথিবীর যত অ্যাডজেক্টিভ আছে সকল অ্যাডজেক্টিভকে আমরা একটা সূত্রের মাধ্যমে আনবো। যেমন সূত্রটা যদি আমরা এভাবে বলি, খেয়াল করেন আপনারা, যেমন সূত্রটা যদি আমি যদি এভাবে বলি, অ্যাডজেক্টিভ মানে হলো নাউন সম্পর্কে বাড়তি কথা বলা। এখন আমরা যদি সূত্রটা এভাবে বলি, খেয়াল করেন, সূত্রটা হচ্ছে হলো ডোনা সি জি এস এম, তারপর আমি দিলাম পি। এই সূত্রের মাধ্যমে যত অ্যাডজেক্টিভ আছে সকল অ্যাডজেক্টিভকে আমরা নিয়ে আসবো, এই সূত্রের মাধ্যমে আমরা সকল অ্যাডজেক্টিভকে নিয়ে আসবো। তো আমরা এখন দেখাবো আপনাদেরকে, এই যে ডি, এই ডি ফর কি? তো আমরা দেখবো হলো যে, দেখেন, ডি ফর হচ্ছে হলো আমরা বলতে পারি ডিটারমিনার, ডি ফর ডিটারমিনার, ডি ফর ডিটারমিনার। খেয়াল করেন, ডি ফর ডিটারমিনার। তারপরে দেখেন আমি বলবো ও, ও ফর অবজারভেশন, ও ভি এস ই আর ভি এ টি আই ও এন, অবজারভেশন। তারপরে দেখবেন আপনারা এন আছে, এন ফর দেখবেন হলো নাম্বার, এন ফর দেখবেন হলো নাম্বার। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, ভাইয়ারা বাপুরা, ডিটারমিনার কোনগুলো আমাকে একটু কমেন্ট করে জানান তো, ডিটারমিনার কোনগুলো, ডিটারমিনার কোনগুলো আমাকে একটু কমেন্ট করে জানান, আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে ডিটারমিনার কোনগুলো। আমি সবার কমেন্ট পড়বো, ডিটারমিনার কোনগুলো বলেন তো আমাকে। আমি দেখতে পাচ্ছি সাজিদ বলেছো ফিউ, যারা, নিকিতা হক বলেছো এ এন দা, হ্যাঁ এ এন দা। আমি নাউনের ক্লাসে পড়িয়েছিলাম, ঢালি বলেছো ভাইয়া এ এন দা। আর বাকিরা কোথায়, বাকিরা কোথায়? আর্টিকেল পসেসিভ, মনিকা কর্মকার আর্টিকেল পসেসিভ, হ্যাঁ। তারপরে নেক্সট আমি দেখতে পাচ্ছি মেনি লিটল ফিউ মাচ এ এন্ড দা, ওকে। জোহা বলেছো এ এন্ড দা, ওকে ফাইন, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ।
তো সবার উত্তর সঠিক হয়েছে। আমরা জানি মূলত, খেয়াল করো, আমরা জানি একটা বিষয় মাথায় রাখবে তোমরা, যে আমরা নাউনের ক্লাসে যেটা পড়েছিলাম, ডিটারমিনার, ফিউ, লিটল, মাচ, মেনি, আর্টিকেল, এগুলো সবই ডিটারমিনার। তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, সকল ডিটারমিনার আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, সকল ডিটারমিনার আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তারপরে আসেন অবজারভেশন। তো অবজারভেশন মানে হচ্ছে আমরা পর্যবেক্ষণ বলি বা মন্তব্য, মানে পর্যবেক্ষণ, অবজার্ভ। আমরা কি করি অনেক সময় না, আমি তোমাকে নিয়ে অবজার্ভ করি, হ্যাঁ তোমাকে না পর্যবেক্ষণ করি, বা তোমার পর্যবেক্ষণ করে আমরা কি করি, লাস্টে একটা মন্তব্য করি, অবজার্ভ করে। তো এখন যখন আমি বললাম, খেয়াল করেন, আমি বললাম যে পূজা ইজ আ বিউটিফুল গার্ল, পূজা ইজ আ বিউটিফুল গার্ল, পূজা হচ্ছে একটা সুন্দর বালিকা। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে হলো আপনাদের কাছে, এই যে বিউটিফুল আছে আর এখানে গার্ল আছে, এই গার্ল হচ্ছে হলো আমাদের নাউন, এই গার্ল হচ্ছে হলো আমাদের নাউন। এখন এই গার্লের পূর্বে যেহেতু আমাদের এখানে বিউটিফুল শব্দটি আছে, তাহলে এই বিউটিফুলটা কি অ্যাডজেক্টিভ। এখন এই বিউটিফুলটা আমি কাকে বলেছি, এই বিউটিফুলটা কিন্তু আমি মূলত পূজাকে বলেছি। তার মানে যখন পূজাকে বলেছি, মানে এই গার্ল সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিচ্ছি, তার মানে অতিরিক্ত একটা তথ্য মানে কি, এটা অবজার্ভ করে বলছি, আমি অবজারভেশন বলেছি। তার মানে এই অবজারভেশনটাই হচ্ছে আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন অবজারভেশন হচ্ছে এরকম বিউটিফুল হতে পারে, আরো কি কি হতে পারে বলেন তো দেখি, আমার মতো কেউ পারেন কিনা, দেখি তো পারেন কিনা কেউ, অন্য অন্য কেউ কেউ এক্সাম্পল বলেন তো, বলেন তো পারেন কিনা, একটু দ্রুত বলেন এক্সাম্পল পারেন কিনা। আমি দেখতে যে তানহা বলছো, তানহা আক্তার, গুড, হ্যাঁ গুড হয়, স্মার্ট হয়, হ্যান্ডসাম হয়, গর্জিয়াস হয়, হেল্পফুল হয়, হ্যাঁ নেক্সট। তারপরে তারপরে হচ্ছিল, আমি দেখতে পাচ্ছি মেয়েরা বলছো সুইট হয়, অ্যাট্রাকটিভ হয়, ইন্টেলিজেন্ট হয়, নাইস হয়, থ্যাংক ইউ। হ্যাঁ এগুলো সবই হচ্ছে অবজারভেশন, এগুলো হচ্ছে আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। এবার আসেন আমরা চলে আসবো এন। এনে বলেছি আমরা, এনে বলেছি আমরা নাম্বার, এনে বলেছি আমরা নাম্বার, এনে আমরা বলেছি, আবার বলি দেখি আপনাদেরকে, এনে আমরা বলেছি কি নাম্বার। নাম্বার মানে কি সংখ্যা, যে কোনো সংখ্যা আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এখন যে কোনো সংখ্যা যদি আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, নাম্বার মানে সংখ্যা, যে কোনো সংখ্যা যদি আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, নাম্বার হচ্ছে তিন ধরনের, নাম্বার হচ্ছে তিন ধরনের, খেয়াল করেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, শীটে আছে আমাদের, নাম্বার হচ্ছে হলো আমাদের তিন ধরনের। দেখেন নাম্বার হচ্ছে আমাদের, এই দেখেন আমি দেখাই দিচ্ছি, এই দেখেন সবাই দেখতে পাচ্ছেন নাম্বার, বলেন সবাই দেখতে পেয়েছেন কিনা নাম্বার, নাম্বার দেখছেন সবাই, নাম্বার দেখছেন, নাম্বার পেয়েছেন সবাই, দেখেন নাম্বার পেয়েছেন সবাই। হুম, দেখেন এই নাম্বার, এই নাম্বার হচ্ছে হলো আমাদের তিন ধরনের, একটা হচ্ছে হলো কার্ডিনাল, আর একটা হচ্ছে হলো অর্ডিনাল, আর একটা হচ্ছে হলো মাল্টিপ্লিকেটিভ। এখন তিনটার আমি ব্যাখ্যা করি আপনাদের কাছে, খেয়াল করেন, এই কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভকে আমি ব্যাখ্যা করি। কার্ডিনাল হচ্ছিল মূলত মাথায় রাখবেন, এই যে ওয়ান, তারপর হচ্ছিল টু, তারপর হচ্ছিল থ্রি, মানে ওয়ান টু থ্রি, এগুলো হচ্ছিল আমার কার্ডিনাল নাম্বার। আর এই যে অর্ডিনাল, এটাকে আপনি বলবেন হলো ফার্স্ট, অথবা আপনি বলতে পারবেন হলো সেকেন্ড। হ্যাঁ এটা আপনি এসসিসিও এনডি লিখতে পারেন, ইংলিশও লিখতে পারেন, আমি এটা শর্টকাটে লিখতেছি। তাহলে ফার্স্ট সেকেন্ড এগুলো হচ্ছে কার্ডিনাল। আর মাল্টিপ্লিকেটিভ কোনটা, মাল্টিপ্লিকেটিভ হচ্ছে হলো আপনার মাথা রাখবেন, ওই যে আপনার সিঙ্গেল, ডাবল, সিঙ্গেল, ডাবল, কাপল, ট্রিপল, এগুলো হচ্ছিল মাল্টিপ্লিকেটিভ। তাহলে এখন কত হচ্ছিল, বা ফোর পল, ফাইভ পল, এগুলো হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। তাহলে আমরা আবারও বলতেছি নাম্বার তিন ধরনের, একটা হচ্ছে কার্ডিনাল, একটা অর্ডিনাল, একটা মাল্টিপ্লিকেটিভ। সবাই তুলে নেন, সবাই তুলে নেন, সবাই তুলে নেন, নাম্বারটা তুলে নিছেন, নাম্বারটা তুলে নেন সবাই, নাম্বারটা দেখে নেন, নাম্বার কি কি বলতো, কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ, সবাই নাম্বারটা তুলে নাও। সবার কি তোলা শেষ, তোলা শেষ, তোলা শেষ হলে কমেন্টে ডান লিখবা, তোলা তোলা শেষ হলে কমেন্টে ডান লিখবা। ওকে ফাইন, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি জি স্যার ডান, এক মিনিট প্লিজ তৃষা, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, তা তুমি তৃষা লেট করো না, স্ক্রিনশট নিয়ে ফেলো। ওকে ফাইন। তো এখন আমার কথা হচ্ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড। আচ্ছা এখন দেখেন, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, এ হলো মাল্টিপ্লিকেটিভ নাম্বার। তার মানে এই যে যত নাম্বার দেখেন, এই সকল নাম্বার আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, সকল নাম্বার আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এবার আসেন আমি যদি চলে আসি, খেয়াল করেন আপনাদের এখানে, এই সকল নাম্বার আমার অ্যাডজেক্টিভ হিসেবে যদি কাজ করে থাকে, এখন আমি আপনাদেরকে বলবো হলো এ, এতে দেখেন কি বলবো হলো আমি,
এরিয়া প্লাস এইজ। এরিয়া মানে কি আমরা জানি, এরিয়া মানে হচ্ছে হলো আয়তন, মানে এটাকে বোঝাবে, এরিয়া বিষয়টা হচ্ছে হলো এরকম, সাইজ অথবা শেপ, সাইজ অথবা শেপ, সাইজ অথবা শেপ, এরিয়ার বিষয়টা হচ্ছে হলো সাইজ অথবা শেপ, যে কোনো সাইজ বা শেপ। ধরেন আপনার মনে করেন এই যে আমি যে রুমটাতে পড়াচ্ছি, রুমটা আয়তনটা মোটামুটি মিডিয়াম একটা ক্লাসরুম, তাহলে ইটস এ মিডিয়াম ক্লাসরুম। বা আমি যদি বলতে পারি ইট ইজ আ বিগ ফ্লোর, ইট ইজ এ বিগ ফ্লোর। এখন খেয়াল করেন এখানে যে বিগ কথাটা বলেছি, এই বিগটা কিন্তু আমার মূলত এরিয়া বলেছি বা সাইজ বা শেপটা বলেছি। তাহলে ইট ইজ এ বিগ ফ্লোর, এই বিগ কিন্তু আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। দেখি তো আপনারা এরকম আরো কিছু বলতে পারেন কিনা, এরিয়া নিয়ে কিছু বলেন তো দেখি, এরিয়া আর কি কি হতে পারে, এরিয়া আর কি হতে পারে। রিয়েলমি আবার বুঝিয়ে দেন, বা স্যার কোনটা বুঝিয়ে দেবো একটু আবার বলবেন আপনি আমাকে, বললে আমি বুঝতে অসুবিধা হতো। নেক্সট, ঢালি বলেছো স্মল, হ্যাঁ। আদ্রি বলেছো লার্জ, তৃষা বলেছো শর্ট, ওকে। আচ্ছা, আমি বলেছো স্কিনি, বাহ চমৎকার। নেক্সট আর কি, টিনি, মিডিয়াম, ওকে। নেক্সট স্মল, ওকে ফাইন। আর কারো কোনো কিছু আছে? নাই, লার্জ স্মল, থ্যাংক ইউ। হ্যাঁ, পূজা বলেছো লার্জ স্মল, ওকে। সো এগুলো হচ্ছিল আমার বলতো এরিয়া প্লাস এইজ। এবার আসো, আমাদের এইজ মানে কি আমরা জানি, বয়স। এইজ মানে কি, বয়স। এইজ মানে হচ্ছিল বয়স, যে কারো বয়স আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, যে কারো বয়স আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এখন আমার কথা হচ্ছে ভাই, আমি কিন্তু এগুলো আপনাকে বেসিক বুঝাচ্ছি আগে, আমি কিন্তু সরাসরি অ্যাকশনে যাচ্ছি না, আমি আপনাকে আগে বেসিকটা, আগে আপনাদেরকে আমি বেসিকটা একবারে স্পেসিফিক ক্লিয়ার করে দেন হচ্ছে হলো আমি আপনাদের প্র্যাকটিসে যাব। হ্যাঁ, আগে বেসিক গুলো বুঝেন, অ্যাডজেক্টিভ কোনটা হয় কিভাবে হয়। তারপরে আসেন আমরা দেখবো হলো সি। সি তে আমরা লিখবো কি, সি তে কিন্তু আমরা লিখবো কালার। কালারের স্পেলিং সিও এল ও আর হয়, সিও এল ও ইউ আর, দুইটাই হয়, একটা হচ্ছে ব্রিটিশ আর একটা হচ্ছে আমেরিকান। তাহলে কালার হচ্ছে রং, যে কোনো রং আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো আমরা যখন বলি আমাদের এটা কি বোর্ড, ব্ল্যাক বোর্ড, আমরা এটা কি বোর্ড, ডিজিটাল বোর্ড, আমাদের এটা কি বোর্ড, হোয়াইট বোর্ড, ওকে। তাহলে আমরা যখন বলবো হোয়াইট, ব্ল্যাক, তারপর হচ্ছে ইয়েলো, যেমন দেখা যাচ্ছে আমাদের এখানে অনেকগুলো পর্দা আছে, গ্রিন স্ক্রিন পর্দা আছে, বিভিন্ন ধরনের আছে, যে কোনো কালার। যেমন আমি এখানে কি কালার ইউজ করেছি, আমি এখানে গ্রিন কালার ইউজ করেছি, আমি এখানে হোয়াইট কালার ইউজ করেছি। তার মানে যে কোনো কালার হচ্ছে আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, যে কোনো কালার আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, ওকে ফাইন। এবার আসো আমরা জানবো হলো জি। আচ্ছা, জিতে মজার বিষয় হচ্ছে হলো, জিতে আমরা জানবো হলো গন্ধ, জিতে আমরা জানবো হলো গন্ধ। এখন অনেকে বলতে পারো ভাইয়া গন্ধ আবার কি? হ্যাঁ, গন্ধ আমরা তো স্মেল বলতে পারি, স্মেল মানে সুগন্ধ, স্মেল মানে সুগন্ধ। আর দুর্গন্ধ কিভাবে প্রকাশ পায়, তাহলে সেটা ব্যাড স্মেল, তাই ওটা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করার জন্য জিটাকে আমি ইউজ করেছি। তার মানে জি মানে গন্ধ, সেটা আমার সুগন্ধ হতে পারে, সেটা আমার দুর্গন্ধ হতে পারে। আচ্ছা, এখন আসেন, যে কোনো গন্ধ আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, যেমন আমি বললাম, দেখেন আমি যদি বলি যে আহ দেখা যাচ্ছে যেমন টাকার গ্রান আছে, টাকার একটা গ্রান আছে, ওটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপর হচ্ছে হলো আমের একটা গ্রান আছে, পারফিউমের গ্রান আছে, এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তারপর আসেন এস। এস আমরা দেবো হলো সোর্স। সোর্স মানে উৎস, সোর্স মানে হচ্ছে হলো উৎস, সোর্স মানে হচ্ছে উৎস। যেমন আমরা যে বোর্ডটা ইউজ করতেছি, এই বোর্ডটা হচ্ছে চায়না বোর্ড, মানে আই মিন চাইনিজ বোর্ড। চায়না বোর্ড মানে চাইনিজ বোর্ড, আমরা বলতে পারি যে ইট ইজ এ চাইনিজ বোর্ড। এই যে চাইনিজ কথাটা বললাম, মূল কথাটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, চাইনিজ কথাটা আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, মূল কথাটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। চাইনিজ, স্প্যানিশ, আমেরিকান, হ্যাঁ, তারপরে ইংল্যান্ড, তারপরে ইন্ডিয়ান, ওকে, এগুলো হচ্ছে আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তারপরে আসেন হলো এম। আমরা এম এর বিষয়টা জানবো, খেয়াল করেন। এম এ আমরা জানবো হলো এম ফর ম্যাটেরিয়ালস, এম ফর এম এ টি ই আর আই এ এল, ম্যাটেরিয়াল। আচ্ছা, ম্যাটেরিয়াল বা ম্যাটেরিয়ালস। আচ্ছা, এখন খেয়াল করেন, অনেকে বলতে পারেন ভাই ম্যাটেরিয়ালস তো নাউন, ম্যাটেরিয়ালস তো কি নাউন? হ্যাঁ, ম্যাটেরিয়ালস নাউন হয়, ম্যাটেরিয়ালস অ্যাডজেক্টিভ হয়। যেমন ধরেন আপনারা যখন অফলাইনে ক্লাস করেন, কোথায় ক্লাস করেন? বেঞ্চের উপর বসে। আপনাদের বেঞ্চটা কি দিয়ে তৈরি হয়? কাঠ দিয়ে তৈরি হয়, তাহলে ইট ইজ এ উডেন বেঞ্চ, সেখানে উডেন কিন্তু অ্যাডজেক্টিভ। আর যদি আমরা বলি উড নরমালি, সেটা হচ্ছে নাউন। ধরেন আমি যদি এখানে এরকম বলি যে মেয়েরা অর্নামেন্ট পরে, যেমন ইটস এ গোল্ডেন অর্নামেন্ট, বা গোল্ডেন কি, ইট ইজ এ গোল্ডেন, গোল্ডেন রিং, বা গোল্ডেন, আচ্ছা অর্নামেন্ট, গোল্ডেন অর্নামেন্ট।
আচ্ছা, এই অর্নামেন্টটা কিসের? গোল্ডেনের বা গোল্ডের। তাহলে এখন দেখেন এই যে গোল্ড, গোল্ড কিন্তু নাউন, আর গোল্ডেন কিন্তু আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তখন এরকম ম্যাটেরিয়াল যখন বুঝাবে তখন সেটা আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। অর্নামেন্ট মিন্স জুয়েলারি, হ্যাঁ। আচ্ছা, স্যার সোর্সের অরিজিন কি এক? সোর্স আর অরিজিন, হ্যাঁ, সোর্স আর অরিজিনটা তো মূলত এক, অরিজিন কি, সোর্সটা কি, ওইটাই কি বুঝাচ্ছে আমাদের। ওকে, এবার আসেন পি, পিতে আমরা কি লিখবো? পারপাস। পারপাস মানে কি আমরা জানি? উদ্দেশ্য। খেয়াল করেন, পারপাস মানে আমরা কি জানবো? উদ্দেশ্য। যে কোনো উদ্দেশ্য আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সোর্সটা আরেকবার বলেন, হ্যাঁ আরেকটু বলেন, হ্যাঁ বলে দেবো, সমস্যা নাই। দেখেন, পারপাসটা আমরা যদি বলি, পারপাস হচ্ছে হলো উদ্দেশ্য, যে কোনো উদ্দেশ্য আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন এই মার্কারটা কিনেছি কি উদ্দেশ্যে? লেখার উদ্দেশ্যে। বা বোর্ডটা কিনেছি কি উদ্দেশ্যে? পড়ানোর উদ্দেশ্যে। যদি আমি বলি, খেয়াল করেন, আমি বললাম যে আপনাদেরকে এখানে আমি যদি উদাহরণ বলি এরকম ভাবে, যে ইট ইজ এ রাইটিং, রাইটিং মার্কার, ইট ইজ এ রাইটিং মার্কার। এই রাইটিং মার্কারের ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনারা, এই রাইটিং কথাটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, কারণ মার্কার এখানে কি আছে? আমার নাউন। মার্কার কি আছে আমার এখানে? নাউন। তাহলে নাউনের পূর্বে আমার মূলত কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এখন আমাকে জানতে চাইছেন স্যার সোর্সটা কি, আবার বলেন। আমি বললাম, এই দেখেন আমার হাতে একটা ঘড়ি আছে, এই ঘড়িটা কোত্থেকে তৈরি হয়েছে? ঘড়িটা কিন্তু ইন্ডিয়ার। তাহলে ইন্ডিয়া ওয়াচ না, ইন্ডিয়ান ওয়াচ। তাহলে এই ইন্ডিয়ান কথাটা আমার হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। বলেন এতটুকু ক্লিয়ার কিনা? স্যার জি, আবার একটু বলেন। স্যার অহনা জি হচ্ছিল মানে গন্ধ। যে কোনো গন্ধ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, যেমন হচ্ছিল মনে করেন গুড স্মেল, ব্যাড স্মেল, মানে যে কোনো স্মেল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ওকে, এবার বলেন এখানে কারো কোনো অসুবিধা আছে কিনা, বা সবাই তুলে নিয়েছেন কিনা আমাকে বলেন। ম্যাটেরিয়ালসটা, ফাতেমা খাতুন ম্যাটেরিয়ালসটা আবার একটু বুঝান। ফাতেমা খাতুন ম্যাটেরিয়ালস এর বিষয়টা হচ্ছে এটা দাঁড়ায় যে ম্যাটেরিয়ালস মানে হচ্ছে আমাদের উপাদান। ম্যাটেরিয়ালস মানে হচ্ছে উপাদান। যখন আপনি কোনো উপাদান বুঝাবেন সেটা নাউন, আবার উপাদানের তৈরি কোনো জিনিস বুঝাবেন তখন সেটা অ্যাডজেক্টিভ বুঝাবে। যেমন গোল্ডেন অর্নামেন্ট বলেন, তারপর হচ্ছে আপনার আয়রন, আয়রন বেঞ্চ বলেন, মানে লোহার বেঞ্চ বলেন, ঠিক আছে, আয়রনি বেঞ্চ। আবার দেখা যাচ্ছে আপনি বলতে পারেন যে উডেন বেঞ্চ, উডেন অ্যাডজেক্টিভ, মানে যে ম্যাটেরিয়াল দ্বারা তৈরি হয়েছে ওটাকে যখন আমরা উড থেকে উডেন যাবে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, নুসরাত জাহান নাজিলা বলেছেন জাম, জাপিং আমেরিকান, এগুলো কি সোর্স? হ্যাঁ, জাপানিজ, জাপিং না, জাপানিজ আমেরিকান, এগুলো হচ্ছে সোর্স। এক্স্যাক্টলি। স্যার পারপাজের পার্টটা বুঝিয়ে দেন। স্যার পারপাজের পার্টটা নিচে দেওয়া আছে, ইট ইজ এ রাইটিং মার্কার। যদি আমি কোনো কিছু, যেমন আপনারা জুতা পরেন, জুতারা কি উদ্দেশ্যে পরেন বলেন তো? বা আমরা যদি স্পোর্টস শু কিনি, মানে কেন জুতাটা কিনেছি? কি উদ্দেশ্যে? খেলার উদ্দেশ্যে। তাহলে ইট ইজ এ স্পোর্টস শু, তার মানে এটা কিসের জুতা? খেলার জুতা। আচ্ছা, তাহলে এই স্পোর্টসটা হচ্ছে আমার কি? পারপাস। তো স্পোর্টসটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আর শুটা নাউন হিসেবে কাজ করে। আচ্ছা, বাট শি ইজ অ্যান ইন্ডিয়ান। হ্যাঁ, শি ইজ অ্যান ইন্ডিয়ান, এই ক্ষেত্রে শি ইজ অ্যান ইন্ডিয়ান, এই কি ইন্ডিয়ান কি অ্যাডজেক্টিভ না? এই ইন্ডিয়ানটা হচ্ছে আপনার ব্যক্তিকে বোঝাচ্ছে, তার একটা জাতি বোঝাচ্ছে। শি ইজ অ্যান ইন্ডিয়ান, এটা একটা নাউন বুঝাবে তখন। আবার এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে, বা আর্টিকেলের উপর নাউন বসে, এটা আমরা তো ক্লাসে পড়িয়েছি। আর্টিকেলের পরে কি বসে? নাউন বসে। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার, এভরিথিং ইজ ক্লিয়ার। তো প্রশ্ন থাকলে করেন, আমি অন্য পেজে চলে যাব। ফাইন, আমি আদার্স পেজে চলে গেলাম তাহলে। ওকে, সবাই ক্লিয়ার লিখেছে, কারো অসুবিধা নেই তাহলে, হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আসেন, আমরা যদি পরবর্তীতে চলে আসি, খেয়াল করেন আমরা এখানে যে জিনিসটা করব সেটা হচ্ছে হলো, আমরা তো জানলাম এখানে হচ্ছে হলো অ্যাডজেক্টিভের যে বিষয়টা। এখন আমরা আরেকটা বিষয় খেয়াল করেন, আমরা আরেকটা বিষয় জানবো। দেখেন, এই যে প্রোনাউন, প্রোনোমিনাল, প্রোনোমিনালের বিষয়টা কি, মানে যেটা প্রোনাউন থেকে গঠিত হয়। তাহলে প্রোনাউন থেকে যেমন ডেমনস্ট্রেটিভ হয়েছে, ডিস্ট্রিবিউটিভ হয়েছে, ইন্টারগেটিভ হয়েছে, পসেসিভ হয়েছে, রিলেটিভ হয়েছে, এগুলো হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। মানে প্রোনাউন থেকে যে অ্যাডজেক্টিভ গুলো আসবে এগুলোকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, একটা উদাহরণ দেয়া, আমি বললাম যে, খেয়াল করেন, আমি যদি বলি নর্মালি আপনাদেরকে, হুইচ কালার ডু ইউ, হুইচ কালার ডু ইউ
একটু দাঁড়ান, আমি দিচ্ছি। ডিস্টার্ব করতেছে কেন আজকে হঠাৎ করে? দেখেন, হুইচ কালার আমি যদি বলি, এখানে দেখেন বুঝতে পারতেছে না, তাই মুছলাম না। ডু ইউ, আমি বললাম লাইক বেস্ট। হুইচ কালার ডু ইউ লাইক বেস্ট, খেয়াল করেন। আমরা যদি বলি হুইচ কালার ডু ইউ লাইক বেস্ট, আচ্ছা এখন দেখেন এই যে হুইচ কালার ডু ইউ লাইক বেস্ট বললাম আমি, তাহলে এখানে যে কালার আছে, এই কালার হচ্ছে নাউন। এখন নাউনের পূর্বে, নাউনের পূর্বে এই যে এখানে হুইচ আছে, বলেন এই হুইচ কি প্রোনাউন না অ্যাডজেক্টিভ? বলেন তো আমাকে। নাউনের পূর্বে যে হুইচ আছে, এই হুইচ কি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? বলেন তো, নাউনের পূর্বে যে হুইচ আছে, হুইচ কি প্রোনাউন না অ্যাডজেক্টিভ? দ্রুত কথা বলতে হবে। পূজা বলতেছে অ্যাডজেক্টিভ, তারপরে নেক্সট। আমি দেখতে পাচ্ছি তানহা আক্তার বলছে প্রনাউন না, এটা হচ্ছে হলো অ্যাডজেক্টিভ হবে। নাউনের পূর্বে আমরা জানি অ্যাডজেক্টিভ হয়, নাউনের পূর্বে হয় অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে হয় অ্যাডজেক্টিভ, খেয়াল রাখবেন। আমি আবার বলে দিচ্ছি, নাউনের পূর্বে হয় অ্যাডজেক্টিভ। খেয়াল করেন, যেমন এখানে দেখেন, আমি কোশ্চেন এখানে আরো দেওয়া আছে, আমাদের শীটে দেওয়া আছে, খেয়াল করেন। এখানে শীটে দেওয়া আছে যে আই নো দিস ম্যান। এখানে দেখেন ম্যান হচ্ছে হলো নাউন, তাহলে এখানে দিস কি বলেন তো দ্রুত। এখানে দিস কি, এখানে দিস কি বলেন দ্রুত, বলেন দিস কি। আই নো দিস ম্যান, এখানে দিস কি। আই নো দিস ম্যান, দিস কি অ্যাডজেক্টিভ, দিস কি অ্যাডজেক্টিভ। আচ্ছা আমি এখন দেখেন, এখন কথা হলো, অনেকে বলতে পারেন ভাই এরা কখন প্রনাউন হয়, দেখেন প্রনাউন কখন হয় আমি বলি। দেখেন, দিস ইজ আ ওয়ান্ডারফুল ক্লাস, দিস ইজ আ ওয়ান্ডারফুল ক্লাস। তাহলে এখন খেয়াল করেন, এখানে দিস কি প্রনাউন না অ্যাডজেক্টিভ? বলেন তো, এখানে দিস কি প্রনাউন না অ্যাডজেক্টিভ? দিস ইজ আ ওয়ান্ডারফুল ক্লাস, এখানে প্রনাউন না অ্যাডজেক্টিভ? বলেন তো, দিস ইজ আ ওয়ান্ডারফুল ক্লাস, এখানে প্রনাউন না অ্যাডজেক্টিভ? বলেন তো দ্রুত বলেন। তৃষা বলছেন প্রনাউন, ডালি বলছেন প্রনাউন, শ্রীনাথ প্রনাউন, জয়া প্রনাউন, হ্যাঁ সবাই, পূজা প্রনাউন, সবাই বলেছেন প্রনাউন, থ্যাংক ইউ সো মাচ। তার মানে একবারে সহজ কথা হচ্ছে হলো আপনাদের কাছে যেটা আমি বুঝাবো, সেটা হচ্ছে হলো আপনারা মাথায় রাখবেন যে এই যে দিস, দ্যাট, দিস, দোজ, এদের পর যদি ভার্ব থাকে, কি থাকে? ভার্ব। দিস, দ্যাট, দিস, দোজ, এই যে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলেন, ইন্টারোগেটিভ প্রনাউন, পসেসিভ বলেন, রিলেটিভ বলেন, এদের পরে যদি ভার্ব থাকে, তখন এরা এরা এদের পর ভার্ব থাকলে এরা প্রনাউন হিসেবে কাজ করবে। আর এদের পরে যদি নাউন থাকে, এরা এরা প্রনাউন হিসেবে কাজ করবে। এদের পরে যদি ভার্ব থাকে, এরা প্রনাউন হিসেবে কাজ করবে, আর নাউন থাকলে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। আমি আবার বলে দিচ্ছি, ভার্ব থাকলে প্রনাউন হিসেবে কাজ করবে, আর নাউন থাকলে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। যেমন দেখেন দ্যাট বুক, এখানে বুক নাউন, তাহলে দ্যাট কিন্তু অ্যাডজেক্টিভ। ইচ স্টুডেন্ট, স্টুডেন্ট কিন্তু নাউন, ইচ কিন্তু অ্যাডজেক্টিভ। এভরি পার্সন, পার্সন কিন্তু নাউন, এভরি কিন্তু অ্যাডজেক্টিভ। বলেন কারো কোনো অসুবিধা আছে কিনা? বলেন কারো কোনো অসুবিধা আছে কিনা? না স্যার, ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, সবার কোনো অসুবিধা নেই, তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি আপনাদের জন্য। আমরা পরবর্তী স্টেপে আসতেছি, দেখেন সেটা হচ্ছে হলো আমাদের পরবর্তী স্টেপটা কি আমরা খেয়াল করি। দেখেন অ্যাডজেক্টিভের যে ব্যবহারটা আছে, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা কি বুঝি, দেখেন ইনাফ প্লাস নাউন, আর অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস ইনাফ, এই ব্যবহারটা আপনারা সবাই একটু মাথায় রাখেন। আমি আবার বলে দিচ্ছি, এবারটা সবাই মাথায় রাখবেন। ইনাফ, ইনাফ প্লাস নাউন, আর অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস ইনাফ। দেখেন এতটুকু আমি মার্ক করে দিলাম। ইনাফ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস ইনাফ। আমি আবার বলে দিচ্ছি, ইনাফ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস ইনাফ। এখন এখানে যেটা আমি মার্ক করে দিচ্ছি আপনাদেরকে, এবার একটু কাজ করি আমরা। সেটা হচ্ছে হলো, খেয়াল করেন, অর্থাৎ আমি বললাম উই উই নিড, ENOUGH, ইনাফ ফুড, অবলিক ফুড, ENOUGH, এনাফ।
বলেন তো কোনটা হবে অ্যান্সার? উই নিড এনাফ ফুড না ফুড ইনাফ? আমাকে বলেন তো, উই নিড এনাফ ফুড না ফুড ইনাফ? কোনটা হবে দ্রুত বলেন। উই নিড এনাফ ফুড হবে না ফুড এনাফ হবে? আমি বলতে দিচ্ছি এনাফ প্লাস নাউন, রুলসটা দেওয়া আছে এনাফ প্লাস নাউন। তাহলে উই নিড এনাফ ফুড হবে না ফুড এনাফ হবে বলেন তো? আমি দেখতে পাচ্ছি সবাই উই নিড এনাফ ফুড। হ্যাঁ, উই নিড এনাফ ফুড, এনাফ ফুড, এনাফ ফুড। থ্যাংক ইউ। হ্যাঁ, সবারটাই সঠিক হয়েছে। উই নিড কি হবে আমাদের? এনাফ ফুড। ওকে ফাইন, হ্যাঁ, উই নিড এনাফ ফুড। ওকে, তাহলে আমার যদি হয়ে থাকে আমরা একটু কোশ্চেন সলভে চলে যাই। দেখেন, আমরা একটু কোশ্চেন সলভে চলে আসি সবাই। এখানে কোশ্চেন নাম্বার হচ্ছিল আপনারা 21 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা করেন তো। 21 নাম্বার কোশ্চেনটা সবাই করবেন আমাকে। 21 নাম্বার কোশ্চেনটা সবাই করেন দ্রুত। 21 নাম্বার কোশ্চেনটা সবাই করেন। বলেন 21 নাম্বার কোনটা হবে অ্যান্সার? মিমি বলতেছে ওল্ড ইনাফ। তারপরে নেক্সট বাকিরা বলতেছেন কি এ। 21-এর এ। ডালি। নেক্সট অহনা এ। ওকে, সি সি। ওল্ড ইনাফ। ওকে ফাইন, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওল্ড ইনাফ। হ্যাঁ, সবার উত্তর সঠিক হয়েছে। ওল্ড ইনাফ, হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বলেন তো এখানে ওল্ড কোন পার্টস অফ স্পিচ? ওল্ড কোন পার্টস অফ স্পিচ? ওল্ড কোন পার্টস অফ স্পিচ? শিরিন আক্তার বলছেন অ্যাজেটিভ। পূজা বলছেন নাউন। না, পূজা নাউন হবে না, পূজা অ্যাজেটিভ হবে, ওল্ড হচ্ছে অ্যাজেটিভ। ওকে, তারপরে আসো ওল্ড বয়স, যে কোনো বয়স অ্যাজেটিভ হিসেবে কাজ করে, যে কারো বয়স অ্যাজেটিভ হিসেবে কাজ করে, আমি মূল বেসিকে পড়িয়েছিলাম। শুভ্র বলেছে অ্যাজেটিভ, মিথিলা বলেছে অ্যাজেটিভ। হ্যাঁ, থ্যাংক ইউ, সবার উত্তর সঠিক হয়েছে অ্যাজেটিভ, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এখন খেয়াল করেন আমরা 17 years old is not dash to vote in an election। তাহলে আমরা এখানে কখনো অ্যাজেটিভ প্লাস নাউন দেব। আর অ্যাজেটিভ প্লাস নাউন যদি আমরা দিয়ে থাকি কখনো ইনাফ ওল্ড হবে না, ওল্ড ইনাফ হবে। সেহেতু আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার। অপশন নাম্বার হচ্ছে হলো আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার এ। সঠিক উত্তর অপশন নাম্বার এ। এখন খেয়াল করেন আপনারা, আবারও আমি বলি, দেখেন কিছু জিনিস আছে আপনাদের এখানে। যদি আমরা চলে আসি, দেখেন কোশ্চেন নাম্বার 9 আর 10। দেখি তো করেন তো 9 আর 10। 9 10 করেন। উল্লেখ করতে হবে 9 অ্যান্সার কি 10 অ্যান্সার কি, উল্লেখ করেন। 9 আমি দেখতে পাচ্ছি অহনা বলছে 9 A 10 এর সি। নেক্সট ডালি বলেছে 9 A 10 এর সি। আদ্রি বলেছে 9 A। ঈশা সিদ্দিকা বলেছে 9 A 10 এর সি। আচ্ছা, 9 A। জয়া রানী বলেছে 9 A। পূজা বলেছে 9 A। জোহা 9 A। তারপরে নেক্সট। নেক্সট বাকিরা কই? কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন। আদ্রিন বলেছে 10 এর সি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি মোনালি কর্মকার বলেছো 9 A। জয়া রানী বলেছো 10 এর সি। তারপরে বাকিরা কোথায়? নাই। 10 এর সি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবারটাই হচ্ছে, কম বেশি হয়েছে, দুই একজন একটা মিসিং হইলো কিনা জানি না, দেখে আমি। দেখেন, অনেকের আমরা দেখায় দিচ্ছি আপনাদের কাছে এই যে রিচ, মাথা রাখবেন, এই যে এখানে রিচ আছে, এই রিচ কিন্তু আমার অ্যাজেক্টিভ। এই রিচ কিন্তু আমার অ্যাডজেক্টিভ, খেয়াল রাখবেন। এই রিচ কিন্তু আমার অ্যাডজেক্টিভ। আর এখানে এনাফ আছে, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ হয়, কখনো এনাফ রিচ হয় না, রিচ এনাফ হয়। রিচ এনাফ, তার জন্য অ্যান্সার হচ্ছে 9 A।
10 নম্বর খেয়াল করেন। 10 বলছে এভরিবডি হ্যাজ এ ডিজায়ার টু বাই এ লার্জ অ্যাপার্টমেন্ট, ইউ ক্যান বাই অ্যান অ্যাপার্টমেন্ট ইফ ইউ হ্যাভ। অপশন নাম্বার এ ইনাফলি মানি। আমরা জানি মানি হচ্ছে নাউন, আর ইনাফ প্লাস নাউন বসে, আর অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস ইনাফ বসে, তাহলে ইনাফের পরে নাউন বসবে, তাহলে ইনাফ মানি হবে, নট মানি ইনাফ হবে। ইনাফ মানি আছে আমার অপশন নাম্বার কোথায়? সি তে। অ্যান্সার হচ্ছে হলো সি, ইনাফ মানি। এখন আমরা আরো কিছু ব্যাপারে আসবো আপনাদেরকে, যেমন খেয়াল করেন আপনারা মাথায় রাখেন, আমি যদি আরো কিছু ব্যাপারে আসি আপনাদের কাছে, সেটা হচ্ছে হলো কিভাবে আসবো খেয়াল করেন। আমরা যদি বলি, ধরেন আমি এখানে বললাম যে একটা পয়েন্ট বললাম, পাশাপাশি একাধিক নাউন থাকলে পাশাপাশি একাধিক পাশাপাশি একাধিক নাউন থাকলে সবার শেষেরটি সবার শেষেরটি নাউন, বাকি সব অ্যাডজেক্টিভ। বাকি সব অ্যাডজেক্টিভ। পাশাপাশি একাধিক নাউন থাকলে সবার শেষেরটি নাউন, বাকি সব অ্যাডজেক্টিভ। এখন আমরা একটা নোট দিতে পারি। নোটটা হচ্ছে এরকম, যে নোট হচ্ছে এরকম হবে যে অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভ এর সাথে কখনোই এস বা ইএস বসে না। এস অথবা ইএস বসে না, অ্যাডজেক্টিভের সাথে কখনোই এস বা ইএস বসে না। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমি যেটা বলতে পারি আপনাদেরকে, যে আবার আবার অ্যাডজেক্টিভের মাঝে অ্যাডজেক্টিভের মাঝে হাইফেন হাইফেন দিলে সেটি হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, সেটি হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। সেটি হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন আমি আপনাদেরকে উদাহরণ দেব, খেয়াল করেন। আমি বললাম ইট ইজ আ 60 স্টুডেন্টস ক্লাস। এখানে এই সেন্টেন্সটা, এটা কি ভুল নাকি সঠিক? এটা কি ভুল না সঠিক বলেন? ইট ইজ আ 60 স্টুডেন্টস ক্লাস, রুলসটা পড়ে বলেন এটা কি ভুল না সঠিক? দ্রুত বলেন, এটা কি ভুল না সঠিক? দ্রুত বলেন। তাহলে কারেক্টটা কি লিখে দেখান তো, কারেক্টটা কি হবে? কারেক্ট কি হবে লিখে দেখান, সবাই কারেক্ট কি হবে লিখে দেখান। ইট ইজ আ 60 স্টুডেন্টস ক্লাস। আচ্ছা, এখানে কারেক্ট কি হবে লিখে দেখান। 60 স্টুডেন্ট ক্লাস, না, হ্যাঁ, ইট ইজ আ 60 স্টুডেন্ট ক্লাস, হ্যাঁ ইট ইজ আ 60 স্টুডেন্ট ক্লাস। আচ্ছা, দেখাচ্ছি, ইট ইজ আ 60 স্টুডেন্টস, স্টুডেন্টস হবে না স্টুডেন্ট হবে? কারেক্ট কি হবে? স্টুডেন্ট ক্লাস, স্টুডেন্ট হবে না স্টুডেন্টস হবে? কারেক্ট বলেন তো, স্টুডেন্ট হবে না স্টুডেন্টস হবে? আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছিল সবার কাছে, স্টুডেন্টের সাথে কেন এস হলো না?
স্টুডেন্টের সাথে কেন অ্যাস হলো না? স্টুডেন্টের সাথে কেন অ্যাস হবে না বলেন? স্টুডেন্টের সাথে কেন অ্যাস হবে না? স্টুডেন্টের সাথে না, সাইড দিলেই যে এস হবে তা না। স্টুডেন্টের সাথে কেন এস হবে না? একজন লেখছেন এটা সিঙ্গুলার, না রে ভাই, এটা সিঙ্গুলার না। স্টুডেন্টের সাথে কেন এস হবে না বলেন? এখানে নাম্বার বোঝাচ্ছে তাই না, তাও হচ্ছে না। স্টুডেন্ট অ্যাজেক্টিভ, কে বলছে? তামিম রাফি বলেছে স্টুডেন্ট অ্যাজেক্টিভ, রাইট। তানহা বলেছে অ্যাজেক্টিভ বলে, রাইট। আর জোহা বলেছে অ্যাজেক্টিভ বলে, হ্যাঁ অ্যাজেক্টিভের সাথে এসবিএস হয় না, রাইট। ওকে, সাবা বলেছে স্টুডেন্ট এখানে অ্যাজেক্টিভ, গুড। মোহনা কর্মকার বলেছে অ্যাজেক্টিভ, সেটা অ্যাজেক্টিভ, সেটা এসইএস বসে না, হ্যাঁ ঠিক আছে, রাইট। অ্যাজেক্টিভের সাথে এসবিএস বসে না, হ্যাঁ। যারা বলেছেন আমাকে অ্যাজেক্টিভের সাথে এসবিএস বসে না, তাদেরটাই একমাত্র রাইট হয়েছে, তাদেরটাই সঠিক ব্যাখ্যা। মাথায় রাখবেন, আমি বলে দিচ্ছি। পাঁচপাশে একাধিক নাউন থাকলে সবার শেষেরটা নাউন, বাকি সব অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে আমাদের কি হয় না? অ্যাস বা ইএস বসে না। অ্যাডজেক্টিভের সাথে আমাদের কি বসে না? অ্যাস বা ইএস বসে না। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনারা, এখানে দেখেন এই যে ক্লাস আছে, এই ক্লাস হচ্ছে হলো নাউন। এই ক্লাস হচ্ছে আমাদের নাউন। আর নাউনের পূর্বে যখন আমি কি দিয়েছি? স্টুডেন্টস দিয়েছি, তখন এই স্টুডেন্টস হবে না, কারণ এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এটা হয়ে গেছে আমার অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে আমার এস বা এস বসে না। সো এখানে অ্যান্সার হবে মূলত ইট ইজ আ 60 স্টুডেন্ট ক্লাস। বলেন এখানে ক্লিয়ার কিনা সবাই? এই জায়গাটা কি ক্লিয়ার? বলেন এই জায়গাটা ক্লিয়ার কিনা? কারো অসুবিধা থাকলে আমাকে আবার বলতে পারো, আমি বুঝিয়ে দেবো দরকার হয়। কারো অসুবিধা থাকলে বলতে পারো। পানি খাও তো আদিল, পানি খাও, বন্ধ করা লাগবে না। তারা আছে না এসি? হ্যাঁ। আমাকে বলেছে নুসরাত জাহান নাজিলা বলেছে একটু বলেন। আমি নুসরাত জাহান নাজিলা তোমার জন্য বলতেছি স্পেশালি। আমরা বলেছি পাশাপাশি একাধিক নাউন থাকলে সবার শেষেরটা নাউন, বাকি সব অ্যাডজেক্টিভ। আর নোটে বলেছি অ্যাডজেক্টিভের সাথে কখনোই এস বাই এস বসে না। এখন হাইফেনের বিষয়টা আমি পরে আসি। এখন দেখো ইট ইজ আ 60 স্টুডেন্টস ক্লাস। মাথায় রাখো, তাহলে ক্লাস হচ্ছে নাউন। আর নাউনের পূর্বে যে স্টুডেন্ট শব্দটা আছে, সেটা এখন নাউন থাকা সত্ত্বেও সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বাই এস বসানো যাবে না, তার জন্য ওখানে আমার মূলত স্টুডেন্টস হয় নাই, স্টুডেন্ট হয়েছে। বলো নাজিলা ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? নাজিলা তুমি কি ক্লিয়ার হয়েছো? নাজিলা এবার ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। এবার আসেন আমরা পরবর্তী দেখি। আর যখন এদের মাঝখানে একটা হাইফেন দেবো, আমরা এদের মাঝখানে একটা হাইফেন দেবো, এই হাইফেন দিলেই হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, এটার কোনো আহামরি কিছু নাই। আসেন আমরা কিছু কোশ্চেন সলভে চলে যাই আবার। আচ্ছা দেখি তো কোশ্চেন সলভে, আমি দেখি তো 17 নম্বর কোশ্চেনটা কি হবে অ্যান্সার বলেন তো? 17 নম্বর কোশ্চেন অ্যান্সার কি হবে বলেন তো? 17 অ্যান্সার কি হবে? হিজ ইয়াঙ্গার ব্রাদার ইজ এ স্কুল বয়। এখানে স্কুল কি হবে বলেন, দ্রুত বলেন, স্কুল কি হবে? স্যার আর সময় পেলে একটু হুইচ হুজ হোয়াট এর ব্যাপারটা বুঝিয়ে দিয়েন। আচ্ছা স্যার, সময় পেলে অবশ্যই আমি বুঝিয়ে দেবো, সময় পেলে আমি অবশ্যই বুঝিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি। আমি দেখতে পাচ্ছি সবাই বলেছে অ্যান্সার কি হবে? অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ হবে, অ্যান্সার কি হবে? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এই দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বয় শব্দটি হচ্ছে নাউন। এখানে বয় শব্দটি হচ্ছে আমাদের নাউন। নাউনের পূর্বে যেখানে যে স্কুল আছে, এই স্কুল শব্দটি হচ্ছে আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তাহলে কি বলেছে আমরা দেখো, হিজ ইয়াঙ্গার ব্রাদার ইজ এ স্কুল বয়। তাহলে এখানে বয় হচ্ছে নাউন, স্কুল হচ্ছে আমাদের মূলত অ্যাডজেক্টিভ। এবার আমরা এক কাজ করো, আমরা যদি কন্টিনিউয়াসলি আমরা যদি করতে পারি, তোমরা এখন খেয়াল করো। গেল কই?
না। কোশ্চেন নাম্বার 5, দেখি তো পারেন কিনা। আমি দেখতে পাচ্ছি সবাই কম বেশি উত্তর করতেছেন ডি হবে, ডি হবে, ডি হবে। থ্যাংক ইউ। পূজা বলেছো ডি হবে, নূপুর বলেছো ডি হবে। সবাই থ্যাংক ইউ। উত্তর, সবার উত্তর সঠিক হয়েছে। দেখো এখানে এক্সামিনেশন কোন পার্টস অফ স্পিচ বলো তো আমাকে। এক্সামিনেশন কি, দেখি তো বলো তো এক্সামিনেশন শব্দটা কি। এক্সামিনেশন শব্দটা কি? পূজা বলেছো নাউন। নাউন, 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 নাউন। থ্যাংক ইউ, মাথা রাখবে। তাহলে নাউনের পূর্বে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আর অ্যাডজেক্টিভের সাথে অ্যাস বাই এস হবে না। দেখো আওয়ার্স এর সাথে অ্যাসাস হচ্ছে না, আওয়ার্স এর সাথে অ্যাসাস হচ্ছে না, আওয়ার্স এর সাথে অ্যাসাস হচ্ছে না। তাই সঠিক উত্তর অপশন নাম্বার ডি। তাহলে দেখি তো এবার 6 নাম্বারটা করো তো। 6 নাম্বার, বাচ্চারা 6 নাম্বার। 6 নাম্বারটা বলো। হুম, বলো। 6-এ কারো অসুবিধা আছে? 6-এ কারো অসুবিধা আছে? 6-এ কি কারো অসুবিধা আছে? 6-এ কি কারো অসুবিধা আছে? নাই। থ্যাংক ইউ। তাহলে আমরা পরবর্তী রুলসে কি যাব? আমরা আরেকটা উদাহরণ দেখে পরবর্তী রুলসে চলে যাচ্ছি। আমরা আরেকটা উদাহরণ এখানে দেখি, তোমরা পারো কিনা। আরো একটা না, এখানে আছে আমাদের মোটামুটি 7, 8, 9। আমরা 7, 8, 9 এই 3টা কোশ্চেন দেখি তো, করো তো। 3টা কোশ্চেন দ্রুত করো। 7, 8, 9 3টা কোশ্চেন দ্রুত করো আমার এখানে। 7, 8, 9 3টা কোশ্চেন দ্রুত করো। একই সিস্টেম, তিনোটা একই সিস্টেম। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সবারটাই সঠিক হচ্ছে, সবারটাই সঠিক হচ্ছে। 7, 8, 9 সবারটাই সঠিক হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, সবারটাই সঠিক হয়েছে। সো সবারটা যদি সঠিক হয়ে থাকে আমি দেখি, আমি ব্যাখ্যা করি। দেখো এখানে বেবি হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে যা হবে অ্যাডজেক্টিভ হবে। আর অ্যাডজেক্টিভের সাথে মাথায় রাখবে তোমরা, অ্যাডজেক্টিভের সাথে অ্যাস হয় না। অ্যাস হয় না। এই দেখো অ্যাস হয় না। এই দেখো অ্যাস হয় না, তাহলে হাতে আছে কোনটা? বি। তারপরে দেখো এখানে আহমেদ কমপ্লিটেড ড্যাশ ডিগ্রি, এখানে ডিগ্রি হচ্ছে নাউন। তার পূর্বে অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভের সাথে অ্যাস হয় না। এই দেখো এখানে ইয়ার্স এর সাথে অ্যাস দিস হবে না। আচ্ছা, এখন কথা হলো আহমেদ কমপ্লিটেড, এখন একটা জিনিস খেয়াল করো। ডিগ্রি এটা সিঙ্গুলার, মানে সে কয়টা ডিগ্রি নিবে? একটা। যখন সে একটা ডিগ্রি নিবে তখন 4 ইয়ার হয় না, 4 ইয়ার ডিগ্রি হয়। তার জন্য অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। আর যখন এদের মাঝখানে হাইফেন দেয় তখন হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, তো হাইফেন নিয়ে কোনো প্যারানোর দরকার নাই। হাইফেন এমনিতেই হয়, বাদ দাও। আচ্ছা, তারপরে দেখো 9 নাম্বার দেখো। আমি দেখতে পাচ্ছি এখানে বলছে 7 হবে বি। আচ্ছা, অ্যান্সার দিয়েছো।
8 নম্বর দেখো, দা ইউএন এনভয়, এনভয় মানে হচ্ছিল দূত, ওই যে মানে জাতিসংঘের যে দূত আসছে না, আমরা আসে না বাংলাদেশের জন্য, যে কিছুদিন আগে তদন্ত করতে আসছে, এরকম এনভয় দ্রুত। আচ্ছা, কেম টু বাংলাদেশ অন ড্যাশ ভিজিট, ভিজিট হচ্ছে আমাদের নাউন, তারপরে অ্যাডজেক্টিভ হবে নাকি? আচ্ছা, কেম টু অন ড্যাশ ভিজিট, এখন দেখো এই অ্যাডজেক্টিভের সাথে অ্যাস বা এস হয় না, তাহলে ভিজিটস এর সাথে ডের সাথে অ্যাস হবে না। তাহলে এখন খেয়াল করো, এ 4 ডে আর দা 4 ডে, দা তো হবেই না কখনো, কেন? এ 4 ডে মানে একটি 4 দিনের, যেহেতু এখানে ভিজিট সিঙ্গুলার, তার মানে আমাদের এখানে 4 ডে হবে। ওকে, এবার আসো, তোমরা একটু কষ্ট করো তো বাচ্চারা। 22 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে বলো তো আমাকে? 22 অ্যান্সার কি বলো? আমি দেখতে পাচ্ছি 22-এ সবাই অ্যান্সার করতেছো, 2 একজন বলছো এ, যারা এ বলেছো তাদের তাদের জন্য জানাই আন্তরিক সমবেদনা। 22-এ যারা এ বলতেছো তাদেরকে সমবেদনা। তো 22 নম্বর কোশ্চেনে যারা এ বলতেছো তার আগে আমাকে বলো, এখানে রিচ কোন পার্টস অফ স্পিচ, রিচ কোন পার্টস অফ স্পিচ আমাকে বলো তো, রিচ কোন পার্টস অফ স্পিচ এটা বলো। রিচ কোন পার্টস অফ স্পিচ এটা বলো দ্রুত, রিচ কোন পার্টস অফ স্পিচ। আমি দেখতে পাচ্ছি বলতেছো রিচ হচ্ছে নাউন, নাউন। এখন 2 একজন বলছো নাউন, না রে ভাই, রিচ নাউন না, রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ এ রিচ বয়, আমরা বলি না উই আর রিচ, মানে আমরা রিচ ধনী, আমরা উই আর পুয়ার আমরা গরিব। তার মানে রিচ পুয়ার এরা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, এরা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে এখন বলো তো আমাকে, এই অ্যাডজেক্টিভের এনাফ, এনাফ কি অ্যাডজেক্টিভের আগে বসবে না পরে বসবে বলো তো? এনাফ কি অ্যাডজেক্টিভের আগে বসে না পরে বসে বলো? এনাফ অ্যাডজেক্টিভের আগে বসে না পরে বসে? আমি দেখতে পাচ্ছি লেখছো পরে, পরে, হ্যাঁ থ্যাংক ইউ। এনাফ হচ্ছে হলো অ্যাডজেক্টিভের পরে বসে, তাহলে অ্যাডজেক্টিভ যদি পরে হয় তাহলে হবে কি মূলত? রিচ এনাফ হবে, তাহলে হবে মূলত রিচ এনাফ, রিচ এনাফ। আর রিচ এনাফ হলে আমাদের মূলত অ্যান্সার হবে হলো অপশন নাম্বার ডি। এই ছিল আমাদের এখানে এই ব্যাপারটা। এবার আসো আমরা যেটা পরবর্তীতে চলে আসি, খেয়াল করো পরবর্তীতে আমরা যদি চলে আসি, পরবর্তীতে আমাদের বিষয়টা হচ্ছিল মাথায় রাখবে, পরবর্তী আমাদের যে বিষয়টা আমরা এখন আলোচনা করব এটা হচ্ছিল তোমাদের উম খেয়াল করো, পজিশন অন অ্যাডভার্ব, পজিশন অন অ্যাডভার্ব, পজিশন অন অ্যাডভার্ব। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছিল অ্যাডভার্বের পজিশন নিয়ে আমরা এখন জানবো। আসো, অ্যাডভার্বের পজিশন নিয়ে যদি আমরা জানি, খেয়াল করো 1 নম্বর পয়েন্ট আমরা যদি বলি, 1 নম্বর পয়েন্ট হচ্ছিল আহ বাক্যের শুরু ও শেষে বসতে, বাক্যের শুরু ও শেষে বসতে পারে। আমরা বলি বাক্যের শুরু ও শেষে। ওকে, বাক্যের শুরু ও শেষে বসতে পারে। আচ্ছা, এখন খেয়াল করো বাক্যের শুরু ও শেষে বসতে পারে সেটা কি ব্যাপারে? স্যার আপনার পি লেখাটা অনেক সুন্দর হয়েছে। ও আচ্ছা, বাক্যের শুরু ও শেষে বসতে পারে। যেমন আমরা যদি খেয়াল করে এরকম বলি তোমাদেরকে, আমি বললাম আই উইল ডু দিস ওয়ার্ক। তোমরা আমাকে বলবে তো সেন্টেন্সটা কি রাইট না রং? আই উইল ডু দি ইজ ওয়ার্ক, সেন্টেন্সটা কি রাইট না রং? বলো দ্রুত বলো, সেন্টেন্সটা কি রাইট না রং? আমি দেখতে পাচ্ছি সবাই বলতেছো কম বেশি, মিমি বলেছো রাইট। নেক্সট,
হ্যাঁ, জোহা বলেছো রং। জোহা আমাকে কেন বলবে এটা রং? রং কেন বলবে জোহা? কেন রং তোমার মনে হলো জোহা, বলো তো? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আই উইল ডু দিস ওয়ার্ক, সবাই বলছে অ্যান্সার রাইট। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে এটা রাইট, এটা হচ্ছে আই উইল ডু দিস ওয়ার্ক। এখন আমি যদি বলি আই উইল ডু দিস, এখন সবাই একটু মাথায় রাখো, এখানে জোয়া তুমি আমাকে বলো তো আই উইল ডু, আর জোয়া বলছে আই উইল ডু। আচ্ছা, হ্যাঁ আই উইল ডু, হ্যাঁ উইল ডু তো ঠিকই আছে জোয়া, আই উইল ডু দা ওয়ার্ক। না, দা ওয়ার্ক হবে কেন? ওয়ার্ক তো আনকাউন্টেবল, তার সাথে তো আমাদের এখানে দা বসানোর কোনো প্রয়োজন নাই প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছিল দিস তো হচ্ছে আনকাউন্টেবল নাউন, সরি দিস তো ডিটারমিনার, ডিটারমিনার সাথে আমার এখানে ওয়ার্ক বসতেই পারে, ডিটারমিনার সাথে আমার ওয়ার্ক বসতেই পারে। এখন কথা হচ্ছিল আই উইল ডু দিস ওয়ার্ক, তার মানে সবাই এটা বলে, এটা কি রাইট না রং? আই উইল ডু দিস ওয়ার্ক। দেখো এখন আমি যদি বলি ডেফিনেটলি আই উইল ডু দিস ওয়ার্ক, এখন বলো রাইট না রং? এখনো বলো তো রাইট না রং? এখনো বলো তো রাইট না রং? এখনো বলো তো রাইট না রং? ডেফিনেটলি আই উইল ডু দিস ওয়ার্ক, রাইট রাইট, হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবার উত্তর সঠিক হচ্ছে রাইট, হ্যাঁ। ওকে, ডেফিনেটলি আই উইল ডু দিস ওয়ার্ক, এটা রাইট হবে। কেন রাইট হবে খেয়াল করো, যখন আমার এখানে আমি ডেফিনেটলি কথাটা আনলাম, খেয়াল করো, যখন আমি বাক্যে এখানে এই ডেফিনেটলি কথাটা আনলাম, এটা দ্বারা আমার বাক্যটাকে মডিফাইড করা হয়েছে, এটা দ্বারা বাক্যটাকে মডিফাইড করা হয়েছে, পুরো বাক্যটার শুরুতে বসতে পারে, শেষে বসতে পারে, কোনো অসুবিধা নাই। তুমি এটাকে শেষে আইনা বসাও, শেষে আইনা বসাও, আই উইল ডু দিস ওয়ার্ক ডেফিনেটলি, আমি কাজটা অবশ্যই করব। তার মানে তুমি শুরুতেও বসাতে পারো, শেষেও বসাতে পারো। তার মানে অ্যাডভার্ব বাক্যের শুরুতেও বসতে পারে, বাক্যের শেষেও বসতে পারে। তোমরা তো আলু চেনো, আলু কি? আলু হচ্ছে এমন একটা তরকারি যেটাকে আমরা সকল রান্নায় ইউজ করতে পারি, সকল ধরনের, মানে আমরা যদি ডিশেস ব্যবহার করি, রান্না করি, সকল রান্নায় আমরা আলুটাকে ব্যবহার করতে পারি। কেন? আলু হচ্ছে এমন একটা তরকারি, সে সব জায়গায় বসতে পারে বা সব জায়গায় যায়। ঠিক অ্যাডভার্ব হচ্ছে এমন একটা বিষয়, সেটা হচ্ছে একটা আলু। অ্যাডভার্বটাকে আমি আলুর সাথে তুলনা করি, কেন করি? কারণ অ্যাডভার্বও কিন্তু বাক্যের সব জায়গায় বসানো যায় কম বেশি, একমাত্র নাউন বা প্রোনাউন ছাড়া। নাউন বা প্রোনাউন ছাড়া যেমন অ্যাডভার্ব দেখবো বাক্যের, তোমরা মনে করো হচ্ছিল অ্যাডভার্ব দেখবো হলো তোমরা বাক্যে নাউন, বাক্যে হচ্ছিল বাক্যের শুরুতে বসে, বাক্যের শেষে বসে, অ্যাডজেক্টিভের পূর্বে বসে। আবার দেখো অ্যাডভার্ব অ্যাডভার্বের পূর্বে বসে, যেমন খেয়াল করো কিভাবে অ্যাডভার্ব অ্যাডভার্বের পূর্বে বসে, আমি দেখাই তোমাদেরকে অ্যাডজেক্টিভের পূর্বে বসে। ধর আমি যদি বললাম দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তাহলে এখানে কোশ্চেন কি? নাউন। এখন আমার প্রশ্ন, এখানে ইম্পর্টেন্ট কি বলো তো তোমরা আমাকে, ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট কি? বলো দ্রুত বলো, ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট কি? আমি দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, 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 থ্যাংক ইউ। আচ্ছা, ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ওকে ফাইন। এবার আসো, দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখন দেখো এখানে ভেরি কি আছে বলো তো? ভেরি কি? তাহলে ভেরি কি ইম্পর্টেন্ট যদি অ্যাডজেক্টিভ হয়, ভেরি কি বলো? আমি দেখতে পাচ্ছি তৃষা বলেছে অ্যাডভার্ব, তারপরে বাকিরা কোথায়? দ্রুত বলো। ওকে ফাইন, অ্যাডভার্ব অ্যাডভার্ব অ্যাডভার্ব, থ্যাংক ইউ, হ্যাঁ অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব হবে। ফাইন ফাইন, থ্যাংক ইউ। তাহলে আবার তার আগে ভেরিটা কি? ভেরির আগে ভেরি কি? ভেরির আগে ভেরি কি হবে তাহলে? এই ভেরির আগের ভেরি কি? এই ভেরির আগের ভেরি কি বলো? এটাও হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এটাও হচ্ছে আমাদের অ্যাডভার্ব, আর এটাও হচ্ছে আমাদের অ্যাডভার্ব, আর এটা হচ্ছে হলো আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে দেখো, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসছে, আর অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসছে, আর অ্যাডভার্বের পূর্বে অ্যাডভার্ব বসছে। তার মানে সহজ কথা হচ্ছে হলো, অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। অ্যাডভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। বলো এখানে কি কারো কোনো কনফিউশন আছে? এখানে কি কারো কোনো কনফিউশন আছে? নাই না? এখানে কারো কোনো কনফিউশন নাই?
আচ্ছা, আদ্রি বলতেছেন একটু বুঝাইয়া দিয়েন, একটু বুঝাইয়া দেন। আমি কোনটা বুঝিয়ে দেবো আদ্রি, আমাকে একটু ক্লিয়ারলি বলবেন প্লিজ। আমি কোনটা বুঝিয়ে দেবো, আপনি আমাকে একটু স্পেসিফিক, যারা কোশ্চেন করবেন আমি সবসময়কে বলে দেই আপনারা একটু স্পেসিফিক কোশ্চেন করবেন, কারণ অনেক কিছু তো পড়াইছে, কোন জায়গাটা আমি বুঝাবো সেটা বলে দিবেন আমাকে, হ্যাঁ, তাহলে আমার জন্য সুবিধা হবে আপনাকে বলতে। আদ্রি বলছে ভেরিটা, হ্যাঁ, আদ্রি বলছে ভেরিটা, দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আদ্রি খেয়াল করো, আমি বললাম দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থটা কি দাঁড়ায়, ইহা হয় একটি গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে প্রশ্ন হচ্ছে নাউন, তাহলে হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে খুবই হচ্ছে অ্যাডভার্ব। আমি যদি খুবই না দেই, দেখেন একটা জিনিস খেয়াল করেন আপনারা, আমি যদি এই ভেরি, এই ভেরি এগুলো না দেই, খেয়াল করেন, আচ্ছা, দিস ইজ এ ইম্পর্টেন্ট কোশ্চেন, দিস ইজ এ ইম্পর্টেন্ট কোশ্চেন, বলেন রাইট কি না রং, বলেন। দিস ইজ এ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কি রাইট না রং? দিস ইজ এ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কি রাইট না রং, বলেন। রাইট, রাইট, হ্যাঁ। যখন আমি আনতেছি একটা ভেরি, তখনও কিন্তু রাইট, তার মানে এই ভেরিটা কিন্তু ইম্পর্টেন্ট কে মডিফাই করছে আমার। যখন আপনি আরো একটা অতিরিক্ত ভেরি আনবেন, আরো একটা অতিরিক্ত ভেরি আনবেন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তখন এই ভেরিটা আবার এই ভেরিকে মডিফাই করতেছে। তার মানে যখন ডাবল ভেরি হচ্ছে তখন ডাবল বার মডিফাই করতেছে, এই হলো, বুঝছেন ভেরি বিষয়টা, বলেন। আদ্রি আদ্রি বুঝেছেন, আদ্রি আপনি বুঝেছেন? আদ্রি, জি স্যার, বুঝেছি, থ্যাংক ইউ, ওকে ফাইন। আহ ওকে, এবার আসেন আমরা পরবর্তীতে আমরা যদি যাই, খেয়াল করেন আজকে ক্লাসে আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে আমাদের, যে সেটা হচ্ছে হলো আমরা শিখবো হলো এখন লিঙ্কিং ভার্ব ভার্সেস রেগুলার ভার্ব, লিঙ্কিং ভার্ব ভার্সেস রেগুলার ভার্ব। আচ্ছা, অর্থাৎ লিঙ্কিং ভার্ব ও রেগুলার ভার্বের মধ্যে আমরা পার্থক্য জানবো, খেয়াল করেন, লিঙ্কিং ভার্ব ভার্সেস রেগুলার ভার্ব। তো এখন লিঙ্কিং ভার্ব আর রেগুলার ভার্বের যদি আমরা পার্থক্য জানি, সর্বপ্রথম আমরা পার্থক্য জানবো হলো, খেয়াল করেন, মাথায় রাখবেন, লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। আর এই যে রেগুলার ভার্ব, এই যে রেগুলার ভার্ব আছে আমাদের, লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ আর রেগুলার ভার্ব প্লাস অ্যাডভার্ব। আমি আবার বলে দিচ্ছি, লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, রেগুলার ভার্ব প্লাস অ্যাডভার্ব। খেয়াল করেন, লিঙ্কিং ভার্বের একটা এক্সাম্পল দেন ভাই, আমি তো এখনো পড়ানো শেষ করি নাই, জোহা, আমি বলবো না, হ্যাঁ ভাইয়া। লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, রেগুলার ভার্ব প্লাস অ্যাডভার্ব। এখন কথা হলো ভাই লিঙ্কিং ভার্ব কোনগুলো, তাই না? লিঙ্কিং ভার্বের বিষয় হচ্ছে, মাথা রাখবেন আপনারা, ধরেন আমি একটা বার্গার, আপনারা একটা বার্গার দেখছেন, বার্গার দেখলে আপনার কি হবে, ফিল হবে কিনা খাওয়ার জন্য? তাহলে ধরেন আমি একটা বার্গার দেখলাম, হ্যাঁ, আমরা একটা বার্গার খাবো, ওকে, বার্গার দেখার আমরা দেখবো, আগে একটা বার্গার কি করেছি আমরা দেখেছি, লুক। আচ্ছা, এখন মাথা রাখবেন, দেখার পর আপনার হচ্ছে কি ফিল হয়েছে, লুক, তারপর হচ্ছে আপনার ফিল। এখন যখন আপনার ফিল হয়েছে তখন কাছে যাবেন, কাছে গিয়ে স্মেল নিবেন, স্মেল নেওয়ার পর অবশ্যই কি নিবেন, বার্গার খাইতে মন চাইবো, টেস্ট নিবেন, লুক ফিল স্মেল টেস্ট, তারপরে মনে করেন খাওয়ার সময় মনে করবেন আহ কি শান্তি, সিম অমৃত, লুক ফিল স্মেল টেস্ট সিম। তারপরে মাথা রাখবেন সাউন্ড, খাওয়ার সময় আমাদের আবার কি হয়, খাওয়ার একটা সাউন্ড হয়, সাউন্ড। তারপরে এক গালে খাইতে তো ভাল লাগবে না আপনার, দুই গালে খাইবেন, কেন, এক গালে সস লাগবে, ওই সস মিশে আরেক গাল দিয়ে খাইবেন, টার্ন। তারপরে আসেন গেট, বার্গারটা পেয়েছেন খাওয়ার জন্য এবং খাওয়া কি হয়ে গেছে আপনাদের, শেষ হয়ে গেছে, হওয়া, বিকাম, টার্ন গেট বিকাম।
এখন হঠাৎ করে ঘুম থেকে উঠা দেখেন আপনি এতক্ষণ বার্গারটা আপনার সামনে ছিল না, দৃশ্যমান ছিল না, এটা স্বপ্নে খাইছেন, দৃশ্যমান ছিল না। অ্যাপিয়ার, APP EAR, অ্যাপিয়ার মানে দৃশ্যমান থাকা। তাহলে গেট বিকাম অ্যাপিয়ার, তারপরে আপনার হঠাৎ করে তখন মনে করবে, পুনরায় মনে করবেন, রিমেইন, খাওয়ার স্বপ্নটা, যে যদি আমি বাস্তবে খেতে পারতাম কতই না শান্তি লাগতো। বিভার, এ হচ্ছিল আমাদের লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব এই কয়েকটা আছে, দেখেন, লুক, ফেল, স্মেল, টেস্ট, সেম, সাউন্ড, টার্ন, গেট, বিকাম, অ্যাপিয়ার, রিমেইন, বি ভার্ব। ভাই, আপনারে খাইয়া ফেললে পড়াবে কে? আমার তো খাইতে কই নাই রে ভাই, আমি বার্গার রে কইছি। লিঙ্কিং ভার্বের একটা এক্সাম্পল দিন। হ্যাঁ দিব, এগুলো আগে তোলেন, এগুলো আগে তোলেন, এগুলো আগে তোলেন, আপনারা এগুলো আগে তোলেন। তোলা শেষ? কথা বলেন, তোলা শেষ কিনা? মেধা স্যার, আপনার টেকনিক গুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ মেধা। আচ্ছা, ওকে ফাইন, আমরা চলে আসি। হুম হুম হুম। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি স্যার, তৃষা স্যার আপনি অনেক ভালো পড়ান, থ্যাংক ইউ স্যার। পূজা, আজকের টপিকটা খুব ভালো লাগছে, ধন্যবাদ। আমি আজকের টপিক না পূজা, আমি সবসময় চেষ্টা করি ভাইয়া ভালোভাবে শেখানোর জন্য। এখন সেটা হচ্ছে হলো আর সবকিছুর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আসেন এখন খেয়াল করেন। আহ স্যার, আপনার ক্লাসগুলো ভালো লাগে, ধন্যবাদ। যাক, আমার ক্লাস ভালো লাগে দেখে অফলাইনের অনেক স্টুডেন্ট কি করে, ওই তারা ব্যাচ চেঞ্জ করে আবার আমার ব্যাচে চলে আসে আমার ক্লাস করার জন্য আর কি। আচ্ছা, যাই হোক, চেষ্টা করি আর কি সবাইকে আর কি, মানে আমি আমার বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য ইউসিসির হয়ে, ইউসিসির একজন প্রতিনিধি হয়ে আর কি। আচ্ছা, তো আমরা চলে আসি। আহ ওকে, আমরা এবার চলে আসি, আমরা যদি একটু উদাহরণ দেখি, খেয়াল করেন আপনারা সবাই একটু মনোযোগ দিই আমরা। হ্যাঁ, আমি বললাম মাহি, মাহিয়া মাহি, আমরা সবাই মাহিয়া মাকে চিনি, চিনি না? মাহিয়া মাহি লুকস অ্যাংরি অবলিক অ্যাংরিলি অ্যাট টাকলা মুরাদ। এক টাকলা মুরাদ, টাকলা মুরাদ আমি নাম দেই। মাহি লুকস অ্যাংরি অবলিক অ্যাংরিলি। আচ্ছা বলেন তো, এখানে আমার মাহি লুকস অ্যাংরি অবলিক অ্যাংরিলি বলেছি, আপনার সব কয়টা ক্লাসে অনেক ভালোভাবে বুঝতে পারি স্যার। উম্মে হুমায়রা, থ্যাংক ইউ উম্মে হুমায়রা। আচ্ছা, পূজা বলেছো অ্যাংরি, হ্যাঁ। আচ্ছা, এবার আসেন, আপনারা একটু দেখতে চাচ্ছেন মাহি লুকস অ্যাংরি অবলিক অ্যাংরিলি অ্যাট। আচ্ছা, মাহি লুকস অ্যাংরি অবলিক অ্যাংরিলি, বলেন তো এখানে লুকস কি ভার্ব? আমাকে বলেন তো লুকস কি ভার্ব? লুকস কি ভার্ব বলেন তো? লুকস কি ভার্ব? লুকস কি ভার্ব? আমি দেখতে পাচ্ছি মোটামুটি সবাই বলেছেন লিঙ্কিং ভার্ব। জোহা বলেছেন মেইন ভার্ব, না জোহা, জোহা লিঙ্কিং ভার্ব। জোহা হ্যাঁ মেইন ভার্ব, ঠিক আছে, থ্যাংক ইউ। মেইন ভার্ব হয়, এবং মেইন ভার্বের একটা পার্ট হচ্ছে হলো আমাদের লিঙ্কিং ভার্ব। মেইন ভার্বের একটা পার্ট হচ্ছে হলো আমাদের লিঙ্কিং ভার্ব। মেইন ভার্বের একটা পার্ট হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। আচ্ছা, তাহলে মাহি লুকস অ্যাংরি অবলিক অ্যাংরিলি, তাহলে এখন দেখেন লুকস হচ্ছে আমাদের এখানে, লুকস হচ্ছে আমাদের এখানে, আমাদের মাথায় রাখবেন এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর এখানে যে অ্যাংরি আছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাংরিলি এটা হচ্ছে হলো অ্যাডভার্ব। অ্যাংরিলি হচ্ছে হলো আমাদের অ্যাডভার্ব। আবার মাথায় রাখবেন এই লিঙ্কিং ভার্ব ব্যতীত যারা আছে সবই রেগুলার ভার্ব। এই রেগুলার ভার্বগুলোকে আমরা অ্যাকশন ভার্বও বলতে পারি, অ্যাকশন ভার্বও বলতে পারবো। রেগুলার ভার্বগুলোকে আমরা অ্যাকশন ভার্বও বলতে পারবো, যেমন যেটা দ্বারা কাজ করা বুঝাবে, অর্গান নড়বে, শরীরে অর্গান নড়বে। যেমন খেয়াল করেন, আমি বললাম যে যে আমি বলি এখানে, দেখেন, আমি যদি আপনাদের এখানে বলি মেধা, মেধা প্লেস, মেধা প্লেস ভেরি গুড অবলিক ওয়েল, মেধা প্লেস ভেরি গুড অবলিক ওয়েল। আচ্ছা, যখন মেধা খেলাধুলা করবে বা খেলবে তখন তার শরীরের অর্গান অবশ্যই নড়বে। হ্যাঁ, আমি যখন লিখবো আমার হাতের অর্গান নড়বে, তার মানে শরীর, মাথা রাখবা, রেগুলার ভার্বের ক্ষেত্রে শরীরের অর্গান নড়বে, রেগুলার ভার্বের ক্ষেত্রে শরীরের অর্গান নড়বে, কিন্তু লিঙ্কিং এর ক্ষেত্রে শরীরের অর্গানটা নড়ে না, সাধারণত স্টেই থাকে। হ্যাঁ,
আচ্ছা, স্টে কি লিঙ্কিং ভার্ব? হ্যাঁ, স্টে লিঙ্কিং ভার্ব, মেহজাবিন। আচ্ছা, এখন খেয়াল করেন তো আপনারা, মে দা প্লেস ভেরি গুড অবলিক ওয়েল, বলেন তো এখানে কি হবে অ্যান্সার? এখানে কি হবে? আমি দেখতে পাচ্ছি অহনা বলেছে ওয়েল, তারপর হচ্ছে আদ্রি বলেছে মে দা প্লেস ভেরি ওয়েল, থ্যাংক ইউ। তারপর হচ্ছে ওয়েল, মিমি বলেছে ওয়েল, ঢালি বলেছে ওয়েল, মেধাও বলেছে ওয়েল। হ্যাঁ, ওয়েল, থ্যাংক ইউ, সবার উত্তর সঠিক হয়েছে, অ্যান্সার হচ্ছে ওয়েল। শিরিন আক্তার বলেছে ওয়েল। আহ ওকে, আমি সবার উত্তর দেখতে পেয়েছি যে হ্যাঁ, সবার উত্তর আমাদের সঠিক হয়েছে, ওয়েল হবে। সঠিক উত্তর হচ্ছে আমাদের ওয়েল। তাহলে মে দা প্লেস ভেরি ওয়েল, মে দা প্লেস ভেরি ওয়েল হবে আনসার। সঠিক উত্তর হচ্ছিল মে দা প্লেস ভেরি ওয়েল। কেন? প্লেস হচ্ছিল আমাদের এখানে রেগুলার ভার্ব। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, যেমন দেখেন আমি যদি বলি, বাচ্চারা বলেন তো ফ্রেন্ডলি, FRI ENDLY, ফ্রেন্ডলি, এটা কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? দ্রুত বলবেন, এটা কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? ফ্রেন্ডলি কথাটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? আমি দেখতে পাচ্ছি একজন অনেকে বলতেছে অ্যাডভার্ব। না ভাই, অ্যাডভার্ব না। ফ্রেন্ডলি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডলি এই শব্দটা হচ্ছে হলো আমাদের অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডলি এই শব্দটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এখন আমাকে বলতে পারেন যে ভাইয়া এটা কেন অ্যাডজেক্টিভ? হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ হচ্ছে এই কারণে, এটা মূলত নাউন প্লাস LY, নাউন প্লাস LY বসলে আমাদের মূলত অ্যাডজেক্টিভ হয়। নাউন প্লাস LY হলে আমাদের মূলত অ্যাডজেক্টিভ হয়। নাউন প্লাস LY হলে অ্যাডজেক্টিভ হয়। তার মানে ফ্রেন্ডলি হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, ফ্রেন্ডলি হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। খেয়াল করেন, তারপর আমরা যদি বলি বিউটিফুলি, BEAUTIFULLY, বিউটিফুলি, এটা কি হবে বলেন তো আমাদের? এই বিউটিফুলি কি হবে বলেন তো? বিউটিফুলি কি হবে আমাদের? বিউটিফুলি কি হবে? অ্যাডভার্ব। বিউটিফুলি কি হবে বলেন তো আমাদের? অ্যাডভার্ব। আচ্ছা, ওকে ফাইন। তাহলে অ্যাডভার্ব যদি হয়ে থাকে, অ্যাডভার্বের বিষয়টা কি আমরা জানবো, যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস LY যখন থাকবে, তখন আমাদের সেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। অ্যাডজেক্টিভ প্লাস LY থাকলে সেটা আমার অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, ভাইয়া ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি এটা তো আমার অ্যাডজেক্টিভ, এটা তো আমার অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাডজেক্টিভকে আমরা অ্যাডভার্ব করলে কি আবার আরেকটা LY যোগ করব, তখন কি হবে? ফ্রেন্ডলিলি, ফ্রেন্ডলিলি হবে বলেন তো? কখনোই হবে না। তখন আমার LY যুক্ত অ্যাডজেক্টিভকে আমরা কিভাবে অ্যাডভার্ব করব? মাথা রাখবেন আপনারা যে LY যুক্ত, LY যুক্ত অ্যাডজেক্টিভকে, LY যুক্ত, LY যুক্ত অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করতে হলে তাদের পূর্বে ইন এ এবং শেষে ওয়ে অথবা ম্যানার বসবে। ওয়ে অথবা ম্যানার বসবে। অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করতে হলে তাদের পূর্বে ইন এ এবং শেষে ওয়ে অথবা ম্যানার বসবে। তাহলে এখন আমরা যদি এরকম বলি বিষয়টাকে, ইন এ ফ্রেন্ডলি, ইন এ ফ্রেন্ডলি ওয়ে, তখন এই ইন এ ফ্রেন্ডলি ওয়ে, এই কথাটা পুরোটা মিলে হচ্ছে আমার একটা অ্যাডভার্ব। এই কথাটা পুরোটা মিলে হচ্ছে আমার অ্যাডভার্ব। ইন এ ফ্রেন্ডলি ওয়ে কথাটা পুরোটা মিলে হবে আমার অ্যাডভার্ব। ইন এ ফ্রেন্ডলি ওয়ে পুরো কথাটা মিলে হবে আমার অ্যাডভার্ব। বলেন এখানে এতটুকু বুঝছেন কিনা? আমি উদাহরণে চলে যাব, আমি উদাহরণে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি উদাহরণে যদি চলে যাই, খেয়াল করেন উদাহরণে আসলাম আমি কিভাবে। আমি বললাম যে শি বিহেভস উইথ মি ড্যাশ, অপশন নাম্বার এ ফ্রেন্ডলি, অপশন নাম্বার বি ইন এ, FRIEND, ইন এ ফ্রেন্ড ওয়ে, অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি
ফ্রেন্ডলি ওয়ে, অপশন নাম্বার ডি, ইন এ ফ্রেন্ডলি ম্যানার। বলেন কোনটা হবে অ্যান্সার দ্রুত, কোনটা হবে অ্যান্সার দ্রুত বলেন তো কোনটা হবে অ্যান্সার। আমি দেখতে পাচ্ছি অনেক জোহা বলেছো বি। জোহা তুমি কেন বললা বি ভাইয়া? আবার একজন বলছে শুধু ফ্রেন্ডলি কেন? নাজিলা বলেছো শুধু ফ্রেন্ডলি। নাজিলা কেন ভাইয়া ফ্রেন্ডলি বলেছো তুমি ভাইয়া? আচ্ছা, সবাই বলেছো অ্যান্সার ডি। হ্যাঁ, আচ্ছা বাক্যের শেষে, বাক্যের শেষে কি অ্যাডজেক্টিভ বসবে না অ্যাডভার্ব বসবে? দ্রুত আমাকে বলো। বাক্যের শেষে আরিয়ান সরকার বলেছো ফ্রেন্ডলি না, বাক্যের শেষে কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? দ্রুত বলো, বাক্যের শেষে কে বসবে? বাক্যের শেষে কে বসবে, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? দ্রুত বলো, বাক্যের শেষে কে বসবে? আমরা জানি অ্যাডভার্ব, অ্যাডভার্ব। ওকে ফাইন, হ্যাঁ, বাক্যের শেষে কে বসবে বলো তো বাচ্চারা? বাক্যের শেষে বসবে হলো অ্যাডভার্ব। বাক্যের শেষে কে বসবে? আমরা জানি বাক্যের শেষে অ্যাডভার্ব। তাহলে এখন বলো অ্যাডভার্ব কোনটা এখানে? অ্যাডভার্ব কোনটা? ফ্রেন্ডলি অ্যাডভার্ব হবে নাকি ইন এ ফ্রেন্ডলি ওয়ে হবে? বলো এবার বলো, ফ্রেন্ডলি হবে না ইন এ ফ্রেন্ডলি ওয়ে? তো নাই, ইন এ ফ্রেন্ডলি ম্যানার আছে। আচ্ছা, বি নাম্বার অপশন কেন হয় নাই বলো তো? বি নাম্বার অপশন দেখো এখানে, বি নাম্বার অপশনটা তোমার একটু মজার বিষয় দেখো, এখানে ইন এ ফ্রেন্ড ওয়ে আছে, বাট এখানে ফ্রেন্ডলি লাগবে, এলওয়াই নাই। এই এলওয়াই শব্দটি নাই, তার জন্য অপশন বি হচ্ছে না। শুধু ফ্রেন্ডলি এটা অ্যাডজেক্টিভ, আর আমার বাক্যের শেষে দরকার হলো, এখানে দরকার হলো আমার অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব হলে কখনোই অ্যাডজেক্টিভ হবে না। আর ফ্রেন্ডলি ওয়ে শুধু হয় না, হয় কি ইন এ ফ্রেন্ডলি ওয়ে অথবা ইন এ ফ্রেন্ডলি ম্যানার। তার জন্য সঠিক উত্তর অপশন নাম্বার ডি। বলেন কারো অসুবিধা আছে কিনা বুঝতে, কারো অসুবিধা আছে কিনা বুঝতে বলেন, কারো অসুবিধা আছে কিনা বুঝতে বলেন। আমাকে দ্রুত বলেন কারো অসুবিধা আছে কিনা বুঝতে। উহ, কারো অসুবিধা আছে বুঝতে? উহ, নাই না স্যার বুঝেছি, তারপরে বাকিরা কোথায়? দ্রুত বলেন, না স্যার বুঝেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরিয়ান সরকার আবার বুঝান। আরিয়ান সরকার আপনাকে আবারও বলে দিচ্ছি, বাক্যের শেষে আপনি আমাকে বলেন তো অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে? আরিয়ান সরকার আপনি আমাকে স্পেসিফিক বলেন, বাক্যের শেষে কি আমরা অ্যাডজেক্টিভের জায়গা হয় না অ্যাডভার্বের জায়গা হয়? বলেন তো আরিয়ান সরকার কোনটা? দীপা চক্রবর্তী, না স্যার বুঝেছি। আচ্ছা হ্যাঁ বুঝেছেন, ওকে। আরিয়ান সরকার বলেন, আপনি আমাকে বলেন, আরিয়ান সরকার বাক্যের শেষে কি আমরা অ্যাডজেক্টিভ বসাবো না অ্যাডভার্ব বসাবো? বলেন, বাক্যের শেষে কোনটা বসে, কোনটা বসে, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? আরিয়ান সরকার বলেছেন অ্যাডজেক্টিভ। না স্যার, বাক্যের শেষে আমরা অ্যাডভার্ব বসাই, বাক্যের শেষে বাক্যটাকে মডিফাই করতে আমরা অ্যাডভার্ব বসাই, আবার ভার্বকে মডিফাই করতে আমরা অ্যাডভার্ব বসাই। যেমন দেখেন আমি এখানে আপনাদেরকে পড়ে এসেছিলাম, এই যে খেয়াল করেন, বাক্যের শুরু ও শেষে বসতে পারে, কে বসতে পারে? অ্যাডভার্ব। দেখেন, বাক্যের শুরু ও শেষে বসতে পারে, তার মানে আমি যখন বলেছি বাক্যের শুরু ও শেষে অ্যাডভার্ব বসতে পারে বাক্যটাকে মডিফাই করার জন্য, সেই হিসেবে স্যার এখানে আমাদের এই যে এখানে আমাদের সেই হিসেবে আমাদের অ্যাডভার্ব হলো শি বিহেভস উইথ মি। সে আমার সাথে ব্যবহার করেছে, কিভাবে ব্যবহার করেছে? বন্ধু সুলভ ভাবে। তার জন্য বাক্য শেষে আমরা এখানে কি বসাবো? অ্যাডভার্ব বসাবো, ইন এ ফ্রেন্ডলি ওয়ে বা ইন এ ফ্রেন্ডলি ম্যানার। আর ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা হবে না অ্যাডভার্ব হবে, তার জন্য আনসার হচ্ছে ডি। এবার দেখেন আমরা যদি কিছু কোশ্চেন সলভে চলে যাই। আচ্ছা, শুরুতেই কোশ্চেনটা চলে আসছে চোখের সামনে, 23 নাম্বারটাই করাই আপনাদেরকে। 23 নাম্বারটা আমি এক্সপ্লেন করাই, দেখেন হি অ্যাক্টেড। আচ্ছা আমাকে বলেন তো এখানে যে অ্যাক্টেড এটা কি লিঙ্কিং না রেগুলার? কথা বলেন, লিঙ্কিং না রেগুলার? অ্যাক্টেড শব্দটা কি লিঙ্কিং না রেগুলার? দ্রুত বলেন, অ্যাক্টেড শব্দটা কি রেগুলার না লিঙ্কিং ভার্ব ব্যতীত? আবার বলছে লিঙ্কিং। তৃষা, না তৃষা লিঙ্কিং হবে না, আমি রেগুলার ভার্ব। হ্যাঁ, লিঙ্কিং ভার্ব ব্যতীত যতগুলো ভার্ব আছে সবই রেগুলার ভার্ব, লিঙ্কিং ভার্ব ব্যতীত যা ভার্ব আছে সবই রেগুলার ভার্ব, সবই রেগুলার ভার্ব, সবই রেগুলার ভার্ব। আর রেগুলার ভার্ব পর অ্যাডভার্ব হয়, রেগুলার ভার্ব পর অ্যাডভার্ব হয়, আর অ্যাডভার্ব হিসেবে হবে হলো ইন এ কাওয়ার্ডলি ম্যানার। আর শুধু কাওয়ার্ডলি, শুধু কাওয়ার্ডলি, কাওয়ার্ড বীর, বীর থেকে কাওয়ার্ডলি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এর প্রকাশ পায়, এটা হচ্ছে না, ইন কাওয়ার্ডলি হবে না, ইন এ কাওয়ার্ডলি, এই যে ইন এ কাওয়ার্ডলি ম্যানার হবে, ইন এ কাওয়ার্ডলি ম্যানার, ইন এ কাওয়ার্ডলি ম্যানার আছে একমাত্র অপশন নাম্বার এ তে, অ্যান্সার হচ্ছে হলো এ। দেখেন আমি আরো কিছু কোশ্চেন আপনাদেরকে যদি আমি সলভ করাই,
16 নম্বর প্রশ্নটা কি বলেন তো? 16 নম্বরটা, 16 নম্বরটা বলেন। দ্রুত বলেন, 16 নম্বরটা কি হবে? 16 নম্বরটা কি হবে? আমি দেখতে পাচ্ছি মেজয়েন্ট বলতেছেন, সবাই বলেছেন লিঙ্কিং ভার্ব, মেধা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব, এ হবে অ্যান্সার। হ্যাঁ, এ এ এ। থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছেন। 16 নম্বর অ্যান্সার হচ্ছিল এ হবে, লিঙ্কিং ভার্ব। 16 নম্বর অ্যান্সার এ হবে। তাহলে আমাকে একটু বলেন তো, 19 নম্বর প্রশ্ন, এখানে অকার্ড, এটা কোন ভার্ব? এটা কি লিঙ্কিং না রেগুলার? 19 নম্বর প্রশ্ন অকার্ড লিঙ্কিং না রেগুলার বলেন তো? 19 নম্বর প্রশ্ন অকার্ড লিঙ্কিং না রেগুলার? আমি দেখতে পাচ্ছি সবাই বলতেছেন রেগুলার। আচ্ছা, রেগুলার হলে তারপরে কি অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে? দ্রুত বলতে হবে, রেগুলার হলে কি অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে? রেগুলার হলে, রেগুলার পরে কি অ্যাডজেক্টিভ হয় না অ্যাডভার্ব হয়? অ্যাডভার্ব। যদি অ্যাডভার্ব হয় তাহলে আমাকে বলেন তো, অ্যাডভার্ব হলে কোনটা হবে? র্যাপিড না র্যাপিডলি? দ্রুত বলেন। কুইক না কুইকলি? কোনটা হবে বলেন তো? দ্রুত বলেন, কোনটা হবে অ্যান্সার? কোনটা হবে অ্যাডভার্ব? কোনটা? তাহলে এখানে অ্যাডভার্ব আছে কোন অপশনে বলেন? অ্যাডভার্ব আছে একমাত্র কোন অপশনে? আমি দেখতে পাচ্ছি অপশন নাম্বার বি তে বলতেছেন সবাই। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে হলো অপশন নাম্বার বি। অ্যান্সার হচ্ছে হলো বি হবে অ্যাডভার্ব। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্সার হচ্ছে হলো ভেরি র্যাপিডলি। এবার আসেন আমরা আরো কিছু প্রশ্ন খুঁজি এখানে পাই কিনা। আমি যদি আরো কিছু কোশ্চেন খুঁজি, আমি দেখি পাই কিনা আপনাদের জন্য। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 দেখি তো পারেন কিনা সবাই। 6 নাম্বার কোশ্চেনটা দেখি কে সঠিক ব্যাখ্যা দিবেন বলেন। 6 নাম্বার প্রশ্নটা, 6 নাম্বার প্রশ্নের সঠিক ব্যাখ্যা কে দিতে পারবেন আমাকে দেখি তো। 6 নাম্বার, 6 আনসার কি হবে বলেন? দ্রুত বলেন, 6 আনসার কি হবে? পূজা বলেছেন এ হবে। হ্যাঁ, জোহা এ বলেছেন। থ্যাংক ইউ। নেক্সট অপশনে সাবা সবাই বলছে, পূজা বলেছে আমি পারবো। বলো পূজা। হ্যাঁ বলো। আনসার এ হবে, তাহলে কি হবে বলো? আনসার এ হলে কিভাবে হবে বলো? আনসার এ হবে, এ অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, হ্যাঁ অ্যান্সার কেনই হবে? হ্যাঁ, এটা লিঙ্কিং ভার্ব। কোনটা লিঙ্কিং ভার্ব বলো? লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। হ্যাঁ, সবাই বলতেছে লিঙ্কিং ভার্ব। এখানে লিঙ্কিং ভার্ব কোনটা? লিঙ্কিং ভার্ব কোনটা এখানে বলো তো? লিঙ্কিং ভার্ব কোনটা সবাই বলো তো? টেস্ট। হ্যাঁ, টি এ এস টি এস, টেস্ট। আচ্ছা, টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব। টেস্ট লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব পর অ্যাডজেক্টিভ বসে। গুড, লিঙ্কিং ভার্ব পর অ্যাডজেক্টিভ বসে, এই তো সবাই বুঝতে পেরেছেন। লিঙ্কিং ভার্ব পর অ্যাডজেক্টিভ বসে, এই যে দেখেন এখানে টেস্ট আছে, এই টেস্ট হচ্ছে হলো লিঙ্কিং ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ হলে ব্যাডলি হয় না, ব্যাডনেস হয় না, অর্সলি হয় না, অ্যান্সার হলো ব্যাড। আহ কোশ্চেন নাম্বার 8, দা বয়েজ স্পিক স্পিক স্পেনিশ। স্পিক বলেন কি ভার্ব? স্পিক কি ভার্ব বলেন তো? বাচ্চারা সবাই বলেন, স্পিক কি ভার্ব?
স্পিক কি ভার্ব, দ্রুত বলেন স্পিক কি ভার্ব। আমি দেখতে পাচ্ছি স্পিক হচ্ছে হলো রেগুলার ভার্ব, রেগুলার ভার্ব, রেগুলার ভার্ব। স্যার আজ ক্লাস কয়টায় শেষ করবেন? ক্লাস অবশ্যই 4:15-তে শেষ হবে। গত দিনও শেষ করেছি 4:15-তে, আজকেও 4:15-তে শেষ হবে। ওকে, আচ্ছা, হ্যাঁ বলেন। দ্রুত বলেন, আমি দেখতে পাচ্ছি এখানে দ্রুত বলেন কি হবে অ্যান্সার। হুম, তো আমি দেখতে পাচ্ছি চার অ্যান্সার হচ্ছে হলো সবাই বলতেছেন ফ্লুয়েন্টলি। স্যার আবার কবে অনলাইনে ক্লাস হবে? আবার যেদিন তোমাদের ক্লাস আছে আমার শিডিউল সেদিনই হবে। আজকে কি বার হচ্ছে? সেদিন হবে। দা বয়েজ স্পিক স্পেনিশ, তাহলে স্পিক হচ্ছে রেগুলার ভার্ব, তারপর হচ্ছে আমাদের কি হবে অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব যদি হয় তাহলে ফ্লুয়েন্ট হবে না, ফ্লুয়েন্ট হবে না, ফ্লুয়েন্টলি হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। তাহলে আমি এখন দেখি তো আপনাদের কাছে সবাই পারেন কিনা এই কোশ্চেনটা সলভ করেন তো। 16 নাম্বার কোশ্চেন, 16 নাম্বার কোশ্চেন সবাই সলভ করেন 16 নাম্বারটা। সবাই 16 নাম্বারটা সলভ করেন, সবাই 16 নাম্বারটা সলভ করেন, সবাই 16 সলভ করেন। তার 10 পৃষ্ঠার 1 এবং 12টা একটু বুঝিয়ে দিয়েন। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন সমাধান করেন, 16 নম্বর প্রশ্ন সমাধান করেন। 16 নম্বর প্রশ্ন সমাধান করেন সবাই, সবাই দ্রুত বলেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি সবাই অ্যান্সার করেছেন। 16 নম্বরে অ্যান্সার হচ্ছে হলো ইন এ ফ্রেন্ডলি ওয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবার উত্তর সঠিক হয়েছে। ইন এ ফ্রেন্ডলি ওয়ে হবে অ্যান্সার। আচ্ছা, দেখি তো আরেকটা কোশ্চেন আছে এখানে, পারেন কিনা। 18 নম্বরটা বলেন। রিতা প্লেইজ দ্য ভায়োলিন, বলেন এটা কি হবে অ্যান্সার? 18 নম্বরটা কি হবে অ্যান্সার? দ্রুত বলেন। 18 নম্বরটা কি হবে? দ্রুত বলেন। 18 নম্বরটা দ্রুত বলেন কি হবে? আমি দেখতে পাচ্ছি 18 নম্বরটা, হ্যাঁ সবাই বলেছেন ওয়েল, ওয়েল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবারটা ওয়েল সঠিক উত্তর হয়েছে। কারণ প্লেস হচ্ছে রেগুলার ভার্ব, তারপরে কখনো অ্যাডজেক্টিভ হয় না, অ্যাডভার্ব হয়। আর অ্যাডভার্ব হচ্ছে হলো মূলত ওয়েল, গুডলি কখনো হয় না। অ্যান্সার হচ্ছে হলো ওয়েল। তাহলে অ্যান্সার হচ্ছে কি ওয়েল। রিতা প্লেস দা ভায়োলিন ওয়েল। এবার একজন আমাকে বলেছে স্যার 10 নম্বর পৃষ্ঠার 1 আর 12টা একটু বুঝিয়ে দিতে। তো আমি 1 আর 12 যদি একটু বুঝিয়ে দিই, খেয়াল করেন। 10 নম্বর পেজে দেখেন 1 নম্বর কোশ্চেন আছে যে দা টিকেট, খেয়াল করেন, আর 20 টাকা ইচ, দা টিকেটস আর 20 টাকা ইচ। মানে ইচ মানে প্রত্যেকটাকে, হেয়ার ইচ ফাংশন অ্যাজ, মানে ইচটা কি হিসেবে কাজ করছে বাক্যে। দেখেন ইচ কখনো ভার্ব হিসেবে কাজ করবে না এখানে, ইচ কখনো আমার বাক্যে ভার্ব হিসেবে কাজ করবে না। আচ্ছা, ইচ যেহেতু আমার বাক্যে ভার্ব হিসেবে কাজ করবে না, পরে দেখেন আপনি এখানে আমাদের আছে ইচ ডিটারমিনার, না ডিটারমিনার মূলত নাউনের আগে বসবে, তাহলে ডিটারমিনার হিসেবেও কাজ করবে না। তাহলে এখন দেখেন তার টিকিটস আর 20 টাকা ইচ, ইচ মানে প্রতিটি, প্রতিটি টাকাকে বোঝাচ্ছে। হ্যাঁ, টাকার অবস্থান, টাকার অবস্থানটাকে বোঝাচ্ছে। আর প্রনাউন তো কখনোই হবে না, প্রনাউন হবে তো বাক্যের শুরুতে হয়, তাই না? বাক্যের শুরুতে হয়, অথবা প্রনাউনের পরে ভার্ব থাকবে, অথবা প্রনাউনের পরে যদি প্রনাউন সাবজেক্ট হিসেবে চলে আসে তখন তারপরে ভার্ব থাকবে। এখানে ভার্বও নাই, তাহলে হাতে আসছে কেমন? অপশন নাম্বার ডি, অ্যান্সার হচ্ছে অ্যাডভার্ব। বলেন পূজা, এটা বুঝতে পারছেন আশা করি। আর হচ্ছে হলো আপনার 12 নম্বর প্রশ্নটা আমি যদি বলে দেই, খেয়াল করেন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে ফায়ার ইন দ্য ড্যাশ বিল্ডিং, বিল্ডিং হচ্ছে হলো আপনাদের নাউন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে হলো বিল্ডিং হচ্ছে হলো এখানে নাউন। আর নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের সাথে কখনো অ্যাজ বাই এস হয় না। তাহলে দেখেন এখানে এই যে স্টোরিজ আছে, এখানে স্টোরিজ আছে হবে না। আর যেহেতু 9 তলা বিশিষ্ট লম্বা, তাহলে 9-এর পরে তলা আসবে, 9-এর পরে লম্বা আসবে না। 9-এর পরে তলা আসলে তলা হচ্ছে হলো স্টোরি, তার মানে টল কথাটা পরে আসবে, টল কথাটা কখনো আগে আসবে না। তাহলে অ্যান্সার হচ্ছে হলো এ। ওকে, এবার আসেন আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকে ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা আমরা একটু আলোচনা করি। পেজ নাম্বার 7-এ, সবাই শীটের পেজ নাম্বার 7-এ আসতে পারেন, সবাই শীটের পেজ নাম্বার 7-এ আসতে পারেন, সবাই শীটের পেজ নাম্বার 7-এ আসতে পারেন, সবাই শীটের পেজ নাম্বার 7-এ আসতে পারেন। সবাই শীটের পেজ নাম্বার 7-এ আসেন।
দেখেন সবাই শিটে পেজ নাম্বার 7-এ আসেন, সাথে দেখেন অ্যাডজেক্টিভস আর অ্যাডভার্বস মাথায় রাখেন। দ্যাট ইজ এ ভেরি ফাস্ট, এই যে বোল্ড করা অর্থ ওয়ার্ড গুলো মাথায় রাখেন। হার্ড, তারপরে দেখেন ফার, স্ট্রেট, ডেট, হাই, প্রেটি, টাইট, তারপরে দেখেন এটা একটু বাদ আমি দিচ্ছি, শর্ট। আচ্ছা দেখেন এই ওয়েল এর বিষয়টা মাথায় রাখেন। ওয়েল, ওয়েল দ্বারা যখন স্বাস্থ্য বুঝাবে, আই এম ওয়েল, তখন সেটা অ্যাডজেক্টিভ। বাট ওয়েল দ্বারা যখন কাজের দক্ষতা বুঝাবে তখন হচ্ছে অ্যাডভার্ব। ওয়েল দ্বারা যখন কাজের দক্ষতা বোঝাবে তখন হচ্ছে অ্যাডভার্ব, আর ওয়েল দ্বারা যখন আমার স্বাস্থ্য বোঝাবে তখন হবে অ্যাডজেক্টিভ। যেমন আই এম ওয়েল, আমি ভালো আছি বা আমি ভালো, তার মানে এটা আমার স্বাস্থ্য বোঝাচ্ছে, তার মানে যখন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যখন আমি ওয়েল দ্বারা কাজের দক্ষতা বোঝাবো তখন হচ্ছে আমার অ্যাডভার্ব, এটাই আর কি। যেমন দেখেন আই এম অ্যাফ্রেড অফ দ্যাট হি ইজ নট ওয়েল, আমি ভয় পেয়েছি সে মনে ভালো নেই, তার মানে আই এম অ্যাফ্রেড অফ দ্যাট, আমি ভালো পেয়েছি, হি ইজ নট ওয়েল মানে সে মনে ভালো নেই, তার মানে ওয়েল দ্বারা স্বাস্থ্য, যখন এটা অ্যাডজেক্টিভ। হি ক্যান সিং ওয়েল, সে ভালো, হি ক্যান সিং ওয়েল, সে ভালো গান গায় বা ভালো গান গেতে পারে, তার গানের দক্ষতাকে বোঝাচ্ছে। তার মানে এখানে কোনো ওয়েল দ্বারা যদি কোনো গানের দক্ষতা বা কোনো কাজের দক্ষতা বোঝায় তখন অ্যাডভার্ব। আর সহজ কথা হচ্ছিল ভাই ওয়েল সবসময় অ্যাডভার্ব, ওয়েল সবসময় অ্যাডভার্ব, বাট ওয়েল দ্বারা স্বাস্থ্য বোঝালে হয় অ্যাডজেক্টিভ। বলেন ওয়েল নিয়ে কারো অসুবিধা আছে কিনা? বলেন ওয়েল নিয়ে কারো অসুবিধা আছে কিনা? বলেন ওয়েল নিয়ে কারো অসুবিধা আছে কিনা? বলেন, বলেন ওয়েল নিয়ে কারো অসুবিধা আছে কিনা? ওয়েল নিয়ে কারো অসুবিধা আছে? ওয়েল নিয়ে কারো অসুবিধা আছে? ওয়েল নিয়ে কারো অসুবিধা আছে? নাই নাই নাই। জয়া রানী স্যার, আপনি খুব ভালো বুঝান, আপনার ক্লাসে বোরিং লাগে না। থ্যাংক ইউ জয়া রানী। আচ্ছা ওকে ফাইন। এবার আসেন আমরা যদি পরবর্তী অংশে চলে যাই, দেখেন দ্যাট ইজ এ ভেরি ফাস্ট ট্রেন, দ্যাট ইজ এ ভেরি ফাস্ট ট্রেন, হি ইজ এ হার্ড ওয়ার্কার। মাথা রাখবেন সহজ কথায় এই যে ওয়ার্ড গুলো আছে, অর্থাৎ নাউনের পূর্বে বসবে, কার পূর্বে বসবে? নাউনের পূর্বে। দেখেন নাউনের পূর্বে, নাউনের পূর্বে তো আমরা জানি অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে কি হয়? অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন এই যে ট্রেন নাউন, তারপরে ফার্স্ট অ্যাডজেক্টিভ, দেখেন ওয়ার্কার নাউন, তারপরে হার্ড অ্যাডজেক্টিভ, ইস্ট নাউন, তারপরে ফার অ্যাডজেক্টিভ, রোড নাউন, তারপরে স্টেট অ্যাডজেক্টিভ। দেখেন আবার দেখেন ভার্বের পরে অ্যাডভার্ব, ভার্বের পরে অ্যাডভার্ব, ভার্বের পরে কি হবে? অ্যাডভার্ব। যেমন ভার্বের পরে অ্যাডভার্ব হলে দেখেন ইট গোজ ভেরি ফাস্ট, দেখেন এখানেও ফাস্ট আছে এখানেও ফাস্ট আছে, তাই না? তাহলে এখন কথা হচ্ছিল ভাই এখানে গোজ ভার্ব, ভার্বের পরে ফাস্ট হচ্ছে বলে অ্যাডভার্ব, ভার্বের পরে হচ্ছে ফাস্ট হচ্ছে বলে অ্যাডভার্ব। তারপরে দেখেন হি ওয়ার্কস হার্ড, এখানে ওয়ার্কস আছে, ওয়ার্কস এর পরে কি আছে? হার্ড আছে, তাহলে এখানে ভার্বের পরে হার্ড আছে বলে অ্যাডভার্ব। তার মানে সহজ কথা আমি যদি বলি হার্ড, ফাস্ট, লেট, এই যে ওয়ার্ড গুলো দেওয়া আছে ফাস্ট, হার্ড, স্ট্রেট, টাইট, এদের পরে যদি নাউন থাকে তখন এরা অ্যাডজেক্টিভ, আর এরা যদি ভার্বের পরে বসে তাহলে অ্যাডভার্ব। ধরেন আমি যদি উদাহরণ দেই খেয়াল করেন, আমি যদি বললাম যে আই এম এ ফাস্ট স্পিকার, আই এম এ ফাস্ট স্পিকার, আমার প্রশ্ন এখানে ফার্স্ট কোন পার্টস এখানে ফার্স্ট কি বলেন তো, দ্রুত বলেন। আচ্ছা এখানে ফার্স্ট কি দ্রুত বলেন, এখানে ফার্স্ট কি দ্রুত বলেন, বলেন এখানে ফার্স্ট কি দ্রুত বলেন, এখানে ফার্স্ট কি দ্রুত বলেন, দ্রুত বলেন অ্যাডজেক্টিভ আমি দেখতে পাচ্ছি, এখানে ফার্স্ট কি, এখানে ফার্স্ট কি দ্রুত বলেন আমাকে সবাই। এখানে অনেকে বলতেছেন অ্যাডভার্ব, না অ্যাডভার্ব কেন হবে রে ভাই, এখানে অ্যাডভার্ব কেন হবে বলেন আমাকে। না এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ হবে, কি হবে? অ্যাডজেক্টিভ। মাথা রাখবেন আমি আবার বলে দিচ্ছি, এই দেখেন হার্ড, হার্ড, ফাস্ট, লেট, সরি লেট হবে না, হার্ড ফাস্ট, হার্ড ফাস্ট, টাইট, শর্ট, ইটিসি। হুম, প্লাস নাউন, প্লাস নাউন, তখন এই হার্ড ফাস্ট টাইট শর্ট এই যে ইটিসি এরা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমার মাথায় রাখবেন ভার প্লাস, ভার প্লাস এই যে হার্ড ফাস্ট টাইট শর্ট, তখন এরা হবে, তখন ভার প্লাস যদি হয় তখন হবে অ্যাডভার্ব, তখন হবে কি? অ্যাডভার্ব। অর্থাৎ ভার্বের পরে বসলে অ্যাডভার্ব, আর আপনার হচ্ছে হলো নাউনের আগে বসলে অ্যাডজেক্টিভ। বলেন এখানে বুঝছেন কিনা? ভার্বের পরে বসলে অ্যাডভার্ব, নাউনের আগে বসলে অ্যাডজেক্টিভ, বলেন এখানে বুঝছেন কিনা? বলেন
ভার্বের পরে বসলে অ্যাডভার্ব, ভার্বের পরে বসলে অ্যাডভার্ব, আর নাউনের আগে বসলে অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসলে অ্যাডজেক্টিভ, ভার্বের পরে বসলে অ্যাডভার্ব, ভার্বের পরে বসলে অ্যাডজেক্টিভ, ভার্বের পরে বসলে অ্যাডভার্ব, নাউনের আগে বসলে অ্যাডজেক্টিভ, ভার্বের পরে বসলে অ্যাডভার্ব, নাউনের আগে বসলে অ্যাডজেক্টিভ। আশা করি এখানে এতটুকু বুঝতে পেরেছেন। হ্যাঁ, সো এবার আসেন আমরা চলে আসি, খেয়াল করেন। আমি যদি এখানে বলি আপনাদেরকে, দেখেন আই এম এ ফার্স্ট স্পিকার, আই এম এ ফার্স্ট স্পিকার, তাহলে এখানে এখানে যে ফার্স্ট আছে, ফার্স্ট কি বলেন তো? এই স্পিকার হচ্ছে নাউন, এই স্পিকার যদি নাউন হয় তাহলে এখানে ফার্স্ট কি আমাকে বলেন, এখানে ফার্স্ট কি? অ্যাডজেক্টিভ। এবার দেখেন আমি যদি বলি, খেয়াল করেন, আমি যদি আবার বলি, দেখেন আমি বললাম ILEARN, আই লার্ন ফাস্ট, আমি খুব ভালো, আমি খুব দ্রুত শিখি। তাহলে এখানে ফাস্ট কি? এখানে ফাস্ট কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? বলেন, আই লার্ন ফাস্ট, এখানে ফাস্ট কি? কথা বলেন, এখানে ফার্স্ট কি? অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্ব। থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আজকের সারা দিনের আমাদের আলোচনা। এখন আসেন আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দিই আজকের এই শীট। হ্যাঁ, এই শীটের আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যা দেখবেন আমি সবই পড়াইছি, কেউ বলতে পারবেন না যে আমি কোনো কিছু বাদ দিছি। বিলিভ ইট অর নট। দেখেন, প্রথমত এই যে অ্যাডজেক্টিভ ব্যবহার, এটি সব পড়াইছি, এনাফের ব্যবহার পড়াইছি। দেখেন, নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ, এটা কোনটা আমি বলে দিই আপনাদেরকে। নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এই দেখেন, নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ, ওই যে পাশাপাশি একাধিক নাউন থাকলে সবার শেষেরটি নাউন, বাকি সব অ্যাডজেক্টিভ, এই রুলসটা পড়াইছি। সেই রুলসটাই হচ্ছে নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ। আর এখানে যে এক্সারসাইজ গুলো দেওয়া আছে, এগুলো লাগবে না, এগুলো লাগবে না, এগুলো আমি কিন্তু আপনাকে সরাসরি পরীক্ষায় যেভাবে আসবে সেভাবে শিখাইছি, এভাবে না। পরীক্ষায় যেভাবে আসবে সেভাবে শিখাইছি, সেভাবে শিখবেন আপনারা। হ্যাঁ, তারপরে আসেন আপনারা মনে করেন হচ্ছে হলো এখানে যে হাইফেনেটেড, ওই যে আমি বলেছি এই যে কতগুলো হাইফেন দ্বারা যোগ করে দিলে হাইফেনেটেড হয়ে যায়, এটাও শিখাইছি। অ্যাপ্রোপ্রিয়েট সিকোয়েন্স, হ্যাঁ মাথায় রাখেন। জীবনও এই জায়গাটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে নাই, আসবেও না। এই জায়গাটা থেকে অ্যাপ্রোপ্রিয়েট সিকোয়েন্স থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না, আসবে না। তাহলে এটা কেন দেওয়া হয়েছে ভাই? এটা বেসিক, যেটা আমি ডোনা সিজিএসএমপি দ্বারা শিখাইছি। ডোনা ডোনা সিজিএসএমপি, এই বেসিকটা ছিল মূলত এই অ্যাপ্রোপ্রিয়েট সিকোয়েন্স, আর কিছুই না। কথা বুঝতে পারছেন? যেটা আমি শিখাইছি এটা কিন্তু শিখাইছি আমি আপনাদেরকে। হ্যাঁ, তারপরে আসেন আমি যদি বলে দিই আপনাদেরকে, দেখেন তারপরেও দেখেন আপনারা এই শীটে এই যে দেখেন লিঙ্কিং ভার্ব, এই লিঙ্কিং ভার্বের ব্যবহার শিখাইছি আমি আপনাদেরকে। হ্যাঁ, এগুলো সবই শিখাইছি। অ্যাডভার্বের পজিশন কোথায়, পজিশন অ্যাডভার্ব কোথায় বসে এটি শিখাইছি। ফরমেশন, ওই যে নাউন প্লাস অ্যালো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস অ্যালো অ্যাডভার্ব, এগুলো শিখাইছি আমি। তারপরে দেখেন এমপিটি, এটা লাগবে না এখানে আপনাদের। এবার আসেন আমি যদি বলি আপনাদেরকে, এই দেখেন এগুলো তো মাত্র দেখলেন, এগুলো শিখাই দিলাম। আচ্ছা, এখন তারপরে আর কোনো কিছু আমার এই শীটে আশা করি আর বাকি নাই। এই ছিল টোটালি আমাদের আজকে ক্লাসরুমের আলোচনা। আজকে ক্লাসের প্র্যাকটিসও করাইছি হিউজ। গ্রুপ ভার্ব কিভাবে পড়তে হয়, তারপরে টেক্সট বুক কিভাবে পড়বেন, আপনারা কোন জায়গায় পড়বেন, সবকিছু নিয়ে আজকে আমি আলোচনা করে দিয়েছি। আশা করি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কিন্তু আমি মেমোরাইজিং পার্ট নিয়ে আর ভুলেও আলোচনা করবো না, ওগুলো নিয়ে আমাকে আর কেউ বলবেনও না, গ্রামার নিয়ে ছাড়া। সো এই ছিল আজকে টোটাল আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, এই পূজা বলছো হুইচ দ্যাট এর ব্যবহারটা একটু বলবেন? আচ্ছা পূজা, হুইচ দ্যাট এর ব্যবহারটা একটু যদি আমি বলে দেই তোমাদেরকে, একটা জিনিস মাথায় রাখবে। হুইচ হচ্ছে বস্তুর ক্ষেত্রে বসে, দ্যাট হচ্ছে হলো ব্যক্তির ক্ষেত্রে বসে। হুইচ হতে হচ্ছিল যেটি, দ্যাট এর অর্থ হচ্ছিল যেটি। দ্যাট ব্যক্তি ও বস্তু উভয় ক্ষেত্রে বসবে, কিন্তু হুইচ শুধুমাত্র বস্তুকে নির্দেশ করবে। এটা তোমাকে সম্পূর্ণ একটা সেন্টেন্স যদি সলভ করতে হয়, সেটা তোমার অর্থের উপর ডিপেন্ড করে সলভ করতে হবে, অর্থ ছাড়া সলভ করা যাবে না। সো এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে। তারপর যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে আছে, সবার কাছে। সবাই আমাদের ইউসিসি রিটেন সাপ্লিমেন্ট বইটা কিনে নেবেন। রিটেন সাপ্লিমেন্ট বই কিনে নিলে আমার বিস্তারিত সবকিছু পেয়ে যাবেন। ওখানে আমার নাম্বারটা আমার সব দেওয়া আছে। আপনার ওখান থেকে কানেক্ট করে আপনি আমাকে প্রশ্ন পাঠান, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।